গুড মোদি কেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি। তো আজকে আমি প্রোগ্রামটা করতে চলেছি। আহ, সবার কাছ থেকেই আমি আমার পারমিশন চেয়ে নিচ্ছি, এবং স্পেশালি আমার বাবা এখানে প্রেজেন্ট আছে, এবং সমস্ত সিনিয়র লিডারদের পারমিশন নিয়ে আজকে প্রোগ্রামটা আমি শুরু করব। এবং আজকে আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে সমীর মোদি আজাদি প্ল্যান 2.0। এবং প্ল্যানটা হচ্ছে অনেকটা ভাস্ট, তাই আপনারা ধীরে ধীরে পার্ট বাই পার্ট হচ্ছে ব্যাপারটাকে বুঝুন। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব একটু খাতা পেন নিয়ে বসার জন্য, কারণ কিছু কিছু পয়েন্ট আমাদের জানা থাকলেও আমাদের মাথার বাইরে বেরিয়ে যায়। এবং আমি আজকে সকালবেলা থেকে ক্যালকুলেশন করেছি কিছু লিডারদের সাথে বসে, পয়েন্ট ভ্যালু গুলো কি কি আছে। তো সেই পয়েন্ট ভ্যালু গুলোও আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কোন ইনকাম এরিয়ার জন্য কি কি পয়েন্ট ভ্যালু এখন কারেন্টলি চলছে। তো সেই পয়েন্ট ভ্যালু গুলো ফিউচারে আপনারা আপনাদের টিমের সাথে শেয়ার করার জন্য অবশ্যই কিন্তু একটু নোট ডাউন করে দেবেন। তো আর দেরি না করে আমি বাবার পারমিশন নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। প্রত্যেকে একটু মন দিয়ে শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো ওয়েলকাম ইউ অল। আজকের আমাদের সমীর মোদি আজাদি প্ল্যান 2.0 যে ওয়ার্ক দ্য প্ল্যান সেশন আমরা শুরু করতে চলেছি। তো ওয়ার্ক দ্য প্ল্যান কথার অর্থটা কি? আমরা জানি যে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে এই একই প্ল্যান দিয়ে কোনো মানুষ হয়তো কোটি টাকা রোজগার করছে, আবার কেউ হয়তো 100 টাকা রোজগার করছে। এই পার্থক্যটা কেন? কারণ প্রোডাক্ট সবার জন্য সেম, প্ল্যান সবার জন্য সেম, কোম্পানি সবার জন্য সেম, সমীর মোদিজি সবার জন্য সেম, কিন্তু প্ল্যান এক একজনের জন্য এক এক রকম হচ্ছে হয়ে দাঁড়িয়েছে। তার একটাই কারণ, কারণ আমরা সঠিকভাবে হচ্ছে প্ল্যানটাকে ইউটিলাইজ করতে পারছি না। আমরা যদি সঠিকভাবে প্ল্যানটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে এখান থেকে কিন্তু ইনকামের প্রচুর জায়গা আছে। আমরা কি কি ভাবে সেই ইনকামটা করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমরা জেনে নিই যে ওয়ার্ক দ্য প্ল্যানের প্রিন্সিপাল গুলো কি কি। ওয়ার্ক দ্য প্ল্যান হচ্ছে 5টা মেন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে লয়্যালটি, সেকেন্ড হচ্ছে ব্যালেন্সিং উইথ অ্যান্ড ডেপথ, থার্ড হচ্ছে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, ফোর্থ হচ্ছে ওভারবিল্ড, এবং ফিফথ হচ্ছে ডুপ্লিকেশন। এই 5টা পিলার হচ্ছে আমাদের কোনো মানুষকে হচ্ছে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে সাকসেস এনে দিতে পারে, আবার কোনো মানুষ হয়তো সাকসেস পেতে অনেকটা সময় লাগিয়ে দিতে পারে। তো সেটা আপনাদের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তো আমরা ইন্ডিভিজুয়ালি দেখে নেব যে এই 5টা পয়েন্ট কি কি। নাম্বার ওয়ান হচ্ছে লয়্যালটি। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা নিজেরা কোম্পানির প্রতি লয়াল কিনা সেটা আমাকে কিন্তু দেখে নিতে হবে। মোদি কেয়ারের প্ল্যাটফর্মে যা যা প্রোডাক্ট পাওয়া যায় সেই সমস্ত প্রোডাক্ট আপনি কি কোম্পানির কাছ থেকে নিচ্ছেন, না কোনো অন্য কোম্পানিকে আপনি ক্রমাগত এখনো পর্যন্ত বড়লোক করে যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। এবং লয়্যালটি আমাদের প্রত্যেক মাসে 2 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। তার কারণ যদি আমরা আর্লি লয়্যালটি কমপ্লিট করে দিতে পারি, বাকি সময়টা আমরা কিন্তু নিউ জয়নিং বা হোম মিটিং বা নিউ প্রসপেক্টিং এর জন্য কিন্তু ইউটিলাইজ করতে পারবো। তাই আমি বলবো 100% সেলফ ইউজার নয়, 101% আপনাকে সেলফ ইউজার হতে হবে। প্রতিটা প্রোডাক্ট যেটা মোদি কেয়ারে পাওয়া যায় সমস্তই কিন্তু আপনাকে মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে নিতে হবে। কেন নেবেন না? কারণ এখানে আপনি লয়্যালটি বেনিফিট পাচ্ছেন, রিপারচেস বেনিফিট পাচ্ছেন, আপনাকে এমআরপি তে কিনতে হচ্ছে না, আপনি কনসালটেন্ট প্রাইসে কিনতে পাচ্ছেন। এত বেনিফিট পাওয়া সত্ত্বেও আপনার বাইরে থেকে প্রোডাক্ট নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমাদের প্রত্যেককে 10টা রিটেল কাস্টমারের দিকে মোটামুটি কনসেন্ট্রেট করতে হবে, যাতে আমরা কিন্তু ওই কাস্টমারদের কিছু সেল করে বা কিছু শেয়ার করে বা সাজেস্ট করে আমরা কিন্তু রিটেল প্রফিটও যাতে আর্ন করতে পারি। আমাদের কাছে আজকের ডেটে কিন্তু মাই মোদি কেয়ার শপ এসে গেছে, যেটা আমরা অ্যাপের মাধ্যমে ইউজ করে, আমাদের মোদি কেয়ার অ্যাপের মধ্যেই মাই মোদি কেয়ার শপের অপশনটা আছে, যেখানে কিন্তু আমরা ওটা ব্যবহার করে রিটেল কাস্টমার কিন্তু যে কোনো প্রান্তে দেশের সে থাকুক না কেন তাকে কিন্তু আমি প্রোডাক্ট শেয়ার করতে পারছি, এবং সেখান থেকে আমরা কিন্তু রিটেল প্রফিটও আর্ন করতে পারবো। এবং তার সাথে সাথে আরেকটা সুবিধা হচ্ছে 2000 টাকার যদি আমরা হচ্ছে অর্ডার করাচ্ছি সেই কাস্টমারকে দিয়ে, সে কিন্তু ডেলিভারি চার্জটাও কমপ্লিটলি ফ্রিতে পাচ্ছে। এবং রিপারচেস অফারটা সেই কাস্টমার কিন্তু অ্যাভেল করতে পারছে, কারণ নতুন যারা আর কি মাই মোদি কেয়ার শপের মাধ্যমে কেনাকাটা করছে তারা কিন্তু এখন আমাদের রিপারচেস অফারটাও নিতে পারছে। কিন্তু তাদের ক্ষেত্রে রিপারচেস অফারের স্ল্যাবটা একটু আলাদা, কারণ 1000 টাকার বদলে তাদের 1250 টাকার কেনাকাটি করলে
তারা সেই স্ল্যাবটার আন্ডারে আসছে, এবং 2000-এর ক্ষেত্রে 2500 এরকম ভাবে একটু একটু করে সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেহেতু তারা কাস্টমার। তো সেই কারণে হচ্ছে কোম্পানি একটু এক্সটেন্ড করেছে প্রাইসটা। তবে এক একটা কাস্টমার কিন্তু এন নাম্বারের অফ টাইমস, মানে যতবার ইচ্ছে কিন্তু সেই স্ল্যাবটাকে ইউজ করতে পারছে। আমরা যেমন প্রত্যেকটা স্ল্যাব দুবার ব্যবহার করতে পারি, তারা কিন্তু একাধিকবার ব্যবহার করতে পারবে। এবং নিউ কাস্টমারের ক্ষেত্রে 15 তারিখ অব্দি কোনো টাইম স্ল্যাব নেই। তারা পুরো মাসে যখনই কেনাকাটা করবে তখনই কিন্তু মাই মোদি কেয়ার শপের মাধ্যমে কেনাকাটা করলে সে রিপারচেস অফারটা অ্যাভেল করতে পারছে। প্রোডাক্ট ট্রেনিং, এটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রোডাক্ট তখনই শেয়ার করতে পারবো যখন আমাদের কাছে নলেজ থাকবে। তো প্রোডাক্ট ট্রেনিং আমাদের নিজেদেরকে নিতে হবে, এবং টিমের মধ্যেও প্রোডাক্ট ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো আমাদের কোম্পানি যে প্রোগ্রামগুলো করছে, বা আমরা নিজেদের টিমে ইন্ডিভিজুয়ালি উইকলি একটা করে কিন্তু প্রোডাক্ট ট্রেনিং কন্ডাক্ট করতে পারি। আমাদের কাছে আজকের ডেটে খুব প্রফেশনাল একটা ডেমো ব্যাগ এসে গেছে। তো সেইখানে প্রোডাক্ট গুলো সাজিয়ে আমরা কিন্তু ডেমো ব্যাগের মাধ্যমে আমাদের ডেমনস্ট্রেশন গুলো করতে পারি। ম্যাজিক কর্নার, তো আমাদের বিজনেসে ম্যাজিক কর্নার ভীষণই ইম্পর্টেন্ট। এবং আজকের ডেটে হচ্ছে হোম শপ আপনারা যদি নিচ্ছেন, তাহলে হোম শপে যেই প্রোডাক্ট গুলো উঠাচ্ছেন সেখানে কিন্তু ম্যাজিক কর্নারে সাজিয়ে রাখতে পারেন। এবং একটা গুল্লাক যেটা বলে ভাড় আর কি, সেই ভাড়ে যা প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে বা আপনার নিজের বাড়ির জন্য যেই প্রোডাক্ট ইউজ হচ্ছে, সেই টাকাগুলো আপনি কিন্তু ওই ভাড়ে জমাতে পারেন। তো সেটা দিয়েই কিন্তু নেক্সট মান্থে আপনি হোম শপের প্রোডাক্টটা উঠাতে পারেন, রিফিলিং যেটা আর কি বলে, বা হচ্ছে আপনি লয়্যালটি যদি করছেন সেটাও কিন্তু করতে পারবেন। তো এই ভাবে আমরা কিন্তু লয়্যালটিটাকে হচ্ছে প্রমোট করতে পারি নিজেদের টিমেদের মধ্যে, এবং প্রথমে আমাদের কিন্তু নিজেকে এটা ফলো করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডেপথ অ্যান্ড উইথ। এখানে তিনটে প্লটের এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা ব্লু এ, একটা রেড কালারের বি, এবং গ্রিন কালারের হচ্ছে সি। ব্লু প্লটটা হচ্ছে লম্বা লম্বা ভাবে আছে, বি বি যে প্লটটা আছে সেটা হচ্ছে চওড়া ভাবে আছে, সিটা হচ্ছে একটা স্কোয়ার শেপের প্লট আছে। তো এই তিনটে প্লট যদি আপনাকে দেখানো হয়, আপনি কোন প্লটে নিজেদের বাড়িটা তৈরি করবেন? অবশ্যই আমরা প্রত্যেকেই বলবো যে বাড়ির শেপ যদি স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে, তাই আমরা প্রত্যেকেই সি প্লটটাকেই হচ্ছে চুজ করব। তো এটা হচ্ছে পিকচার দিয়ে ডেপিক্ট করা হচ্ছে যে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে আপনাকে যদি সাকসেস পেতে হয়, তাহলে ডেপথ অ্যান্ড উইথ দুটোকেই কিন্তু সমানভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই আপনারা শুধু তলায় তলায় জয়েনিং করে যাচ্ছেন একের নিচে একে, বা হচ্ছে সাইডে শুধু বাড়িয়ে যাচ্ছেন, এই দুটোর মধ্যে কোনোটাই করলে হবে না। আপনাকে ডেপথ এবং উইথ দুটোকেই ব্যালেন্স বানিয়ে যদি আপনি করেন, 4x4 এর স্ট্রাকচারে যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা ডাউনলাইনকে সময়ও দিতে পারবেন, এবং তার সাথে সাথে আপনার টিমে হচ্ছে ভালো স্ট্রাকচার তৈরি হবে, এবং আপনি একটা ব্যালেন্স ইনকাম মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই আর্ন করতে পারবেন। থার্ড পয়েন্ট এবং ভীষণই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস। আমরা প্রত্যেকেই জানি যে মোদি কেয়ারে যে 12টা ইনকাম এরিয়া আছে, ওই 12টা ইনকাম এরিয়ার মধ্যে হচ্ছে এলপিবি হচ্ছে সবচেয়ে বড় ইনকাম এরিয়া। 17% এলপিবি হলেও এখানে কিন্তু আমরা জানি যারা বড় চেক ইনকাম করে, এলপিবি থেকে তারা 60% হচ্ছে এলপিবি থেকেই তারা পেয়ে থাকে। তো আমাদের এলপিবি তে যদি আমরা ফোকাস করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের চেকটা বড় হবে। তা ফোকাসটা কিভাবে করব? আমরা যদি নিজেদের ডাউন লাইনে কার ফান্ড অ্যাচিভার যদি বেশি সংখ্যায় নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমাকে নিজেকে কার ফান্ড অ্যাচিভার হতে হবে অবশ্যই। তার পরবর্তীকালে যদি আমাদের ডাউন লাইনে কারফার অ্যাচিভার বাড়ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এলপিবি আর্নিংটা হচ্ছে সলিড হবে, এবং প্রত্যেক মাসে কিন্তু আমরা এলপিবি আর্ন করতে পারবো আমাদের টিমের ডাউন লাইনের থেকে। এবং নিজের যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তলায়ও এলপিবি অ্যাচিভার নিয়ে আসুন, তাহলে সে যদি ইনকাম পায় তাহলে কিন্তু সে এই প্ল্যাটফর্ম থেকে কোনো দিনই আপনাকে ছেড়ে যাবে না। এটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওভারবিল্ড। আমরা প্রত্যেকেই এখন বলি যে ডিরেক্টর মেলাও 1100 করো, সিনিয়র ডিরেক্টর মেলাও 900 করো, ইডি মেলাও 600 করো। তো এই টায় টায় করে যদি আমরা করি, মেলাই আর কি বিভিটা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনোদিনই আমাদের বিজনেসটা কিন্তু বড় হবে না। আমরা যখন বাচ্চাদেরকে বলি যে তোমাকে 90% পেতে হবে, 95% পেতে হবে, 97% পেতে হবে, আমরা কখনোই বলি না যে শুধু পাস মার্কস পেয়ে তুমি হচ্ছে ক্লাসে ওঠো। তো আমরা যদি বাচ্চাদের বলার সময় তাকে যদি একটা হাই টার্গেট দিচ্ছি,
তাহলে নিজেদের বিজনেসের জন্য, নিজেদের কেরিয়ারের জন্য, নিজের বাচ্চাদের ফিউচারের জন্য কেন আমরা হচ্ছে ওভারবিল্ড করব না? আমি বলছি না এখনই আপনি 100% টার্গেট করুন, কিন্তু 1100 যেখানে হচ্ছে সেখানে 2000 তো করতে পারেন। তো এইভাবে ধীরে ধীরে হচ্ছে আমাদের টার্গেটটা বাড়াতে হবে। এবং মাথায় রাখতে হবে, যারা আজকের ডেটে আমরা 1100 করছি ডিরেক্টর মেলানোর জন্য, অ্যাটলিস্ট এই মাসে আমি টার্গেট নেব 1500 করব, তারপরের মাসে আমি 10% বাড়াবো, তারপরের মাসে 10% বাড়াবো। আমরা যদি গ্র্যাজুয়ালি প্রত্যেক মাসে অল্প অল্প করেও বাড়াই, তাহলে দেখা যাবে যে 1 বছর পরে পরে কিন্তু আমাদের বিজনেসটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু আমরা যেই জায়গায় আছি সেই জায়গাতেই যদি থেকে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসের কোনো রকম গ্রোথ হবে না। আজ থেকে 1 বছর বাদেও হবে না, 5 বছর বাদেও হবে না। আজও আমি 1100 মিলাচ্ছি, আজ থেকে 5 বছর বাদেও কিন্তু আমি সেই 1100ই মেলাবো। তো আমাদের ভাবতে হবে যে আমরা কোন পথে হাঁটবো। নেক্সট হচ্ছে ডুপ্লিকেশন। এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। তো আপনাকে মাথায় রাখতে হবে তখনই আপনার টিমে হচ্ছে ডুপ্লিকেশন আসবে, যখন আপনি নিজে সেই কোনো জিনিসকে, কোনো এথিক্স কে, কোনো রুলস কে ফলো করবেন। বাচ্চারা হচ্ছে সেই জিনিসটাই করে, বাবা মা যেটা হচ্ছে তার সামনে করে, যেটা তাকে করতে বলা হয় সেটা কিন্তু বাচ্চারা কখনোই করে না। তাই আপনিও যদি চান যে আপনার ডাউনলাইন আপনাকে ফলো করুক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জিনিসটা নিজেকে আগে করতে হবে। এবং ডুপ্লিকেট হওয়ার জন্য সেই ব্যাপারটাকে সিম্পল রাখতে হবে। কি একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে মনে রাখতে পারি, কিস ফর্মুলা। কখন ডুপ্লিকেশন হবে? যখন সেটা হচ্ছে শর্ট, সিম্পল এবং ডুপ্লিকেবল হবে। তাই কিস ফর্মুলায় বলা হচ্ছে কিপ ইট শর্ট, সিম্পল অ্যান্ড ডুপ্লিকেবল। তো নেক্সট আমি চলে যাচ্ছি যে ডুপ্লিকেশন আমরা কোন কোন বিষয়ে করব। এখানে 10টা পয়েন্টের কথা বলা হয়েছে। নাম্বার 1, সেলফ ইউজ। প্রথমেই এই পয়েন্টটাকে হাইলাইট করা হয়েছিল যে 101% হচ্ছে আমাকে সেলফ ইউজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট। আমরা জানি যে আমরা এই বিজনেসটা করতে এসেছি অ্যাজ আ কনসালটেন্ট। তো আমাদের কোনো জিনিস যদি ভালো লাগে সেটা আমরা অন্যদেরকে শেয়ার করি। সেরকমই এখানে আমরা যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করে কোনো উপকার পাই, কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করে যদি আমার স্কিন ভালো হয়, তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা যখন আমাদের চেনা পরিচিত মানুষদের শেয়ার করব, তখনই কিন্তু আমার বিজনেসটা আগে বড় হবে। শো দা প্ল্যান। রেগুলার আমাকে কিন্তু প্ল্যান শোর অ্যাক্টিভিটি টিমের মধ্যে রাখতে হবে, নিজেকেও করতে হবে। হোম মিটিং হচ্ছে কন্ডাক্ট করতে হবে, কারণ হোম মিটিং থেকেই আমরা জানি যে 70-80% বিজনেস কিন্তু আমাদের উঠে আসে হোম মিটিং। এবং আপনারা ডিপিতেও মিটিং কন্ডাক্ট করতে পারেন, সেখানে প্রোডাক্টও সঙ্গে অ্যাভেলেবেল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা প্রোগ্রামের পর ডিপি থেকে প্রোডাক্টও তুলিয়ে দিতে পারবেন, এই ফেসিলিটিটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। সেল দা ইভেন্ট। আমরা জানি যে এই বিজনেসটা এক্সাইটমেন্টের বিজনেস, এবং এক্সাইটমেন্ট কখন আসে? যখন আমরা বিভিন্ন ইভেন্টে যাই। হোম মিটিং ভীষণই ইম্পর্টেন্ট। মাসে আপনি রেগুলার বেসিসে আপনি করছেন হোম মিটিং, কিন্তু মাসে একটা থেকে দুটো ইভেন্টে কিন্তু আপনাকে যাওয়া দরকার, আপনাকে চার্জ করার জন্য, চার্জ হওয়ার জন্য। নিজে চার্জ হবেন এবং আপনার ডাউনলাইনদেরও সঙ্গে করে নিয়ে যাবেন সেই ইভেন্ট থেকে চার্জ হয়ে আসতে, এবং সেই চার্জটাকেই আপনাকে ফিল্ডে এক্সিকিউট করতে হবে। 6 হচ্ছে সিস্টেম। এই বিজনেসে কিছু সিস্টেম, কিছু এথিক্স আছে। সেই সিস্টেম বা এথিক্স মেনে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, এবং আমরা কিন্তু কনফিডেন্সের সাথে এই বিজনেসটা করতে পারবো। টুলস। আমরা যখনই কাউকে বিজনেস প্ল্যান দেখাতে যাব, সঙ্গে হচ্ছে কানেক্ট ম্যাগাজিন, আমাদের ডেমো কিট, আমাদের কাছে হচ্ছে যে ব্রোশিওর, প্রোডাক্ট ব্রোশিওর, এগুলো যদি সঙ্গে করে নিয়ে যাই, আমরা কিন্তু হাতে কলমে প্রোডাক্ট গুলো দেখাতে পারবো ডেমনস্ট্রেশনের সাথে সাথে, এবং সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের বিভিন্ন টুলসও শেয়ার করতে পারছি। তো 8 পয়েন্ট হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড বিলিফ। অ্যাটিটিউড মানে এখানে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের কথা বলা হয়েছে। তো আপনাকে যে কোনো কাজে সাকসেস পেতে হলে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড থাকতে হয়। তো সেরকমই মোদি কেয়ারের বিজনেসেও আপনাকে যদি যদি সাকসেস পেতে হয়, তো অবশ্যই আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড থাকতে হবে। এবং বিলিফ। বিলিফ কার প্রতি? সবার আগে নিজের প্রতি, যে আমি কাজটা করতে পারবো। সেকেন্ড, আপনার আপলাইনের প্রতি, যার হাত ধরে আপনি এই প্ল্যাটফর্মে এসেছেন। থার্ড হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি, সমীর মোদিজির প্রতি। ফোর্থ হচ্ছে কোম্পানি প্রোডাক্টের প্রতি। এই বিলিফ সিস্টেমই কিন্তু আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 9 হচ্ছে এডিফিকেশন। যখনই আপনি কোথাও হোম মিটিং করছেন বা কোনো গ্রুপ মিটিং করছেন, সেখানে যদি আপনার আপলাইন কোনো
স্পিচ দিতে উঠছে, তো সেখানে আপনাকে কিন্তু তাকে প্রপার ওয়েতে এডিফাই করতে হবে। তো আপনি যদি এডিফাই প্রপার ভাবে করেন, এই জিনিসটা কিন্তু ডুপ্লিকেট হবে এবং পরবর্তীকালে আপনার ডাউনলাইনও আপনাকে এডিফাই করবে। এবং আরেকটা জিনিস, কোনো প্রসপেক্টের কাছে আমি যদি প্রপার ওয়েতে আমার যে লিডার আছে তাকে এডিফাই করি, তাহলে কিন্তু তার গুরুত্ব, মানে আমার লিডারের গুরুত্ব কিন্তু বাড়বে এবং আমার যে প্রসপেক্ট আছে সে কিন্তু তার কথাটা মনোযোগ সহকারে শুনবে। নাম্বার 10 হচ্ছে অ্যাকশন। এই বিজনেসে কেন, যে কোনো বিজনেস হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, রেজাল্ট তখনই আসে যখন আমরা প্রপার ওয়েতে অ্যাকশন করি। তাই অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড অ্যাকশন, দিস ইজ দ্য মেন কি ফর দ্য সাকসেস। তো যতবার আপনি ট্রাই করবেন ততবারই আপনার সাকসেস হওয়ার হচ্ছে চান্সেস বেড়ে যাচ্ছে। নেক্সট আমরা স্লাইডে চলে যাচ্ছি যে অ্যাকশন অফ আ রাইজিং স্টার। আপনি কখন নিজেকে বা নিজের টিম মেম্বারকে একজন রাইজিং স্টার বলে মনে করবেন? নাম্বার 1, আপনি পার ডে যখন প্ল্যান প্রেজেন্টেশন করছেন, পরিবর্তন সেশন করছেন, হোম মিটিং করছেন, 1 to 1 মিট করছেন, প্রোডাক্ট শেয়ার করছেন, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ হচ্ছে পার উইক টিমকে নিয়ে ট্রেনিং করা, সেটা প্রোডাক্ট ট্রেনিং হতে পারে বা গ্রুপ মিটিং হতে পারে বা ডিসকাশন হতে পারে বা বিজনেস কিভাবে এগোচ্ছে বা আপকামিং দিনে আর কি ভাবে ডেভেলপ করা যায়। তো এইরকম বিভিন্ন রকম প্রোগ্রাম আপনাকে উইকলি টিমকে নিয়ে করতে হবে। এবং পার উইক একটা ইন্ডিভিজুয়াল স্পন্সরিং করতে হবে, কারণ আমরা জানি যে যতজনকে আমরা বিজনেসে নিয়ে আসবো সবাই এখানে কাজ করবে না, হয়তো 3 to 4% লোক হচ্ছে অ্যাক্টিভলি এখানে কাজ করবে। তাই আমাকে প্রত্যেক সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমার যদি 6টা লোক হয়ে গিয়ে থাকে বা 8টা লোক হয়ে গিয়ে থাকে, তারাই যে কাজ করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল স্পন্সরিং বাড়াতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল স্পন্সরিং করছেন না, অ্যাটলিস্ট হচ্ছে টিমের তলায় হচ্ছে নতুন নতুন মানুষকে নিয়ে আসুন, টিমের সাথে গিয়ে ইন্ডিভিজুয়াল 1 to 1 হচ্ছে প্রোগ্রাম করুন, যাতে আপনার টিমের তলাতেও হচ্ছে নতুন মানুষ আসে। কারণ নতুন ব্লাড যদি সিস্টেমে না আসে কিন্তু আমাদের বিজনেসটা রানিং অবস্থায় থাকবে না, আস্তে আস্তে আমাদের বিজনেসটা কমতে থাকবে। নেক্সট আমরা দেখে নিই, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য মোদি কেয়ার বিজনেস প্ল্যান ইন ডিটেলস। এবার আমরা ভালো করে বিজনেস প্ল্যানটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি আছে। এখানে 12 ধরনের ইনকাম এরিয়া আছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 12 ধরনের ইনকাম এরিয়া কি কি আছে। তো আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ইনকাম এরিয়া গুলো এবার দেখে নেব। নাম্বার 1 হচ্ছে সেভিং অন কনজাম্পশন। আমরা জানি যে মোদি কেয়ারে আমরা একটা আধার লিঙ্ক করে নিচ্ছি, যখন আধার এবং প্যান কার্ড এবং কেওয়াইসি কমপ্লিট করে নিচ্ছি যখন, তো তখন কিন্তু আমরা মোদি কেয়ারের হচ্ছে একজন পার্টনার হয়ে যাচ্ছি। তো অ্যাজ আ বিজনেস পার্টনার আমি তখন আর এমআরপি তে কেনাকাটা করছি না, আমরা কেনাকাটার উপর 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। 14টা ক্যাটাগরিতে যে প্রোডাক্ট আছে সমস্ত ক্যাটাগরি প্রোডাক্ট থেকে আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, ডিসকাউন্টেড প্রাইসে আমরা কিনতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের লয়্যালটি বেনিফিট পাওয়া যায়, রিপারচেস বেনিফিট পাওয়া যাচ্ছে। তো অনেক কিছু আপনি বেনিফিট পাচ্ছেন। এবং আজকের ডেটে হচ্ছে রিওয়ার্ড ক্লাব বলে একটা নতুন প্রোগ্রামও কিন্তু এসে গেছে, যেখানে আপনি লয়্যালটিতে ইচ্ছা করলে রিওয়ার্ড ক্লাবের মাধ্যমে অন্য মার্চেন্ডাইজও, থার্ড পার্টি মার্চেন্ডাইজও হচ্ছে নিতে পাচ্ছেন। সর্বোচ্চ আমরা হচ্ছে 7,000 করে 3 বার, মানে 21,000 টাকা পর্যন্ত লয়্যালটিতে হচ্ছে ফ্রি পেতে পারি। আরো বিস্তারিত লয়্যালটি সম্বন্ধে জানতে যদি কোনো নতুন মেম্বার এখানে থেকে থাকেন, যদি না জেনে থাকেন কেউ লয়্যালটি সম্বন্ধে, তারা তাদের রেসপেক্টিভ আপলাইনের সাথে বসে গিয়ে লয়্যালটি প্রোগ্রামটা একবার ভালো করে জেনে নিন যে আমাদের এখানে কি কি বেনিফিট পাওয়া যায়। নেক্সট হচ্ছে রিটেল প্রফিট। এখানে আমরা যদি নিজে ব্যবহার করছি তাহলে সেটা আমার জন্য সেভিং, আর যদি আমি কাউকে শেয়ার করছি তো সেটা হচ্ছে রিটেল প্রফিট। তো রিটেল প্রফিট আমরা একটু আগেই শেয়ার করছিলাম যে মাই মোদি কেয়ার শপের মাধ্যমে কিন্তু আমরা রিটেল প্রফিটও আর্ন করতে পারছি। যদি আমরা মাই মোদি কেয়ার অ্যাপটা একটা আননোন লোককেও শেয়ার করছি, সেও যদি প্রোডাক্টটা পারচেস করছে সেখান থেকেও কিন্তু আমি বেনিফিট পেয়ে যাব। নেক্সট আমি চলে যাচ্ছি 7 থেকে 16% অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। এটা হচ্ছে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে হচ্ছে প্রথম ইনকাম। তো এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে আজাদির দিকে হচ্ছে হাঁটতে শুরু করি। তো আমরা জেনে নিই যে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসটা আসলে কি। এখানে আমরা শুরু করি হচ্ছে আমাদের জার্নি হচ্ছে 7% দিয়ে, 7 থেকে 10, 10 থেকে হচ্ছে 13, 13 থেকে হচ্ছে 15, 15 থেকে 16, এই ধীরে ধীরে ধাপগুলো আমরা পার হয়ে 16% লেভেল মানে ডিরেক্টর লেভেল অ্যাচিভ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন পিভি স্ল্যাব এবং বিভি স্ল্যাব দুটোই দেয়া আছে। আপনি যখন আপনার টিম মিলিয়ে টোটাল 4,000 প্লাস পিভি করে ফেলছেন বা
1,08,000 প্লাস বিভি করে ফেলছেন, তখন আপনি পৌঁছে যাচ্ছেন 16% লেভেলে, এবং আমাদের এখানে প্রেস্টিজিয়াস টাইটেল ডিরেক্টর লেভেল আপনি অ্যাচিভ করে যাচ্ছেন। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, আপনি ফাস্ট স্টার্ট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু যখন 10% লেভেলে পৌঁছাননি, মানে 7% লেভেলে থাকাকালীন আপনি যদি একটা সিঙ্গেল পিভি মানতে 240 গ্রুপ পিভি বা 6,480 গ্রুপ পিভি যদি সিঙ্গেল মানতে করছেন, তখন আপনাকে কিন্তু আর 300 করতে হচ্ছে না, 240 দিয়েই আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন 10% লেভেলে। এবং তার সাথে সাথে কিন্তু আপনি 750 টাকার কনসালটেন্ট প্রাইজে মোদি কেয়ার যে প্রোডাক্টের একটা বাস্কেট দিয়েছে, সেখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করে নিতে পারছেন আপনার ফাস্ট স্টার্ট প্রোগ্রামের গিফট হিসাবে। তো এবার আমরা আরেকটা জিনিস এখানে আলোচনা করে দিই। অনেক সময় দেখা যায় যে কত পার্সেন্ট ডিভি আমাকে ন্যূনতম করতে হবে, আমরা সব সময় হচ্ছে 100% নিই, 100 পিভি হচ্ছে প্রমোট করে থাকি। তবুও কোম্পানির খাতায় কলমে এখানে বলা হচ্ছে যে আমরা যতক্ষণ না ডিরেক্টর লেভেল অ্যাচিভ করছি ততক্ষণ আমি 15 পিভি করলে আমি চেক পাবো, এবং অ্যাবভ ডিরেক্টর আমাকে চেক পাওয়ার জন্য 30 পিভি হচ্ছে করতে হবে। কিন্তু আমরা যদি 100% সেলফ ইউজ করতে চাই, তাহলে 30 বা 15 পিভিতে কিন্তু আমাদের 100% সেলফ ইউজ হচ্ছে না। তো এখানে কিন্তু অবশ্যই আমরা 100 পিভিকে প্রমোট করব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে ফার্স্ট স্টার্ট 10%-এর ডিটেলসটা একটু শেয়ার করে দিচ্ছি। সে ফর এক্সাম্পল, আপনি 7% লেভেলে আছে, এবং আপনার তলায় একজন ব্যক্তি সেও 7% লেভেলে আছে, এবং আপনার যে ডাউন লাইন, সে ফর আমার ডাউন লাইন হচ্ছে কাজলদি। কাজলদি হচ্ছে আমার তলায় জয়েন করেছে, এবং জয়েন করে সে হচ্ছে 240 পিভি 1 মাসেই করে ফেলেছে। তাহলে কিন্তু এফএসপি যে 750 টাকার ডিপি প্রাইজের প্রোডাক্টটা কাজল দিয়েই পাবে। আমাকে যদি পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে নিজের পার্সোনাল আইডিতে 240 পিভি করতে হবে, অথবা কাজল দির লেগটা বাদ দিয়ে হচ্ছে অন্য লেগ থেকে আমাকে 240 নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আমি ফার্স্টার 10%-এর যে 750 টাকার প্রোডাক্ট বাস্কেট, সেটা আমি পেতে এলিজেবল হব। সেকেন্ড একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। ধরুন আমি দেবদ্যুতি, আমার তলায় হচ্ছে 3জন ডাউনলাইন আছে, একজন হচ্ছে সোনাদি, একজন হচ্ছে লোপা, আর একজন হচ্ছে কাজলদি। তো আমি যদি এই 3জনকে দিয়ে 240 করে হচ্ছে পিভি করাই কোনো সিঙ্গেল বিভি মানতে, তাহলে সেক্ষেত্রে 3জনকে ফ্রন্ট লাইনকে আমি 10% লেভেলে পৌঁছে দিয়েছি 1 মাসের মধ্যে। তো সেই কারণে আমি 950 টাকা অ্যান্ড অ্যাবভ প্রাইজের ডিপি প্রাইজের প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে হচ্ছে ফ্রিতে পেয়ে যাব। ঠিক আছে, এবার কোম্পানির প্ল্যাটফর্মে যেমন আমরা জানি যে অ্যাকুমুলেশনের মাধ্যমে আমরা 4,000+ পিভি বা 1,08,000 বিভি যদি করছি অ্যাকুমুলেট করে করে টোটাল টিমকে নিয়ে, তাহলে আমি 16% ডিরেক্টর লেভেলে পৌঁছাচ্ছি। কিন্তু এখানে ফাস্ট স্টার্ট প্রোগ্রাম বলেও একটা কোম্পানির প্রোগ্রাম আছে, যেখানে আমি যদি একটা সিঙ্গেল বিভি মানতে 16% লেভেলে পৌঁছানোর আগে যদি 3,200 গ্রুপ পিভি, তার মানে হচ্ছে স্ল্যাব অনুযায়ী যদি দেখি 3,200 মানে 15%-এর মতো আপনি যদি বিভি করে ফেলেন, তাহলে আপনাকে আর 4,000+ করতে হচ্ছে না, 3200 পিভি দিয়েই কিন্তু গ্রুপ পিভি দিয়েই কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন ফার্স্ট স্টার ডিরেক্টর টাইটেলে। তো এখানে আপনি 16% এপিভি, তার সাথে সাথে ডিরেক্টর বোনাস, ডিরেক্টর হিসাবে যা যা বেনিফিট পাওয়া যায় সমস্ত বেনিফিট পাওয়ার জন্যই এলিজেবল হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে কোম্পানির তরফ থেকে একটা ফ্রি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ওয়ার্থ রুপিস 1,00,000 টাকা পাওয়ার জন্য এলিজেবল হচ্ছে। যদি এই টাইমে কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে 1,00,000 টাকার একটা প্রাইজের ইন্স্যুরেন্স পেতে এলিজেবল থাকছেন। কবে আর কি এটা অ্যাক্টিভেট হবে? ধরুন আপনি এপ্রিল মাসে ফার্স্টার ডিরেক্টর হয়েছেন, তাহলে মের 15 পর থেকে সেই অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, এবং পরের বছর মে মানে 2025-এর হচ্ছে 15ই মে পর্যন্ত সেটা লাগু থাকবে। এই পিরিয়ডের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টাল ক্লেম আসে, সেটা কিন্তু আমি কোম্পানির কাছ থেকে ক্লেম করতে পারি। তো তার জন্য যে এফএকিউ সেকশনে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে
এর টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো জেনে নিতে পারেন, বা আমাদের আজাদি কল সেন্টারে কল করেও এর ডিটেলস সম্বন্ধে জেনে নিতে পারেন। তো 3200 গ্রুপ পিভি মানে হচ্ছে 86,400 গ্রুপ পিভি। এটা দিয়ে আমরা কিন্তু ফাস্টার ডিরেক্টর টিমের মধ্যে নিয়ে আসতে পারছি। এবার পারফরমেন্স বোনাসের কিছু এক্সাম্পল দেখে নি। ধরুন এখানে রাম 220 পিভি করেছে, তার চারটে ডাউনলাইন আছে, মোহন, পিটার, রাজেশ এবং জয়া। তারাও হচ্ছে কিছু কিছু পিপিভি করেছে। এবার আমরা যখন ক্যালকুলেট করব, কিভাবে করব, দু রকম ভাবে করা যায়। রামের যদি ইনকাম ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে রাম কত পার্সেন্টেজে আছে সেইটা, মানে 13% এখানে আছে। তো রামের 220 পিভি ইন্টু 27 ইন্টু 13% করলে রামের টাকাটা, এবং তার সাথে সাথে মোহন এবং রামের গ্যাপ, পিটার এবং রামের গ্যাপ, রাজেশ এবং রামের গ্যাপ, এবং জয়ার এবং রামের গ্যাপ, এইভাবে করা যেতে পারে। অথবা অপশন 2 কিভাবে করতে পারি, এখানে রাম, মোহন, পিটার, রাজেশ এবং জয়া এই 5জন মিলিয়ে গ্রুপ পিভি হয়েছে 1295। ঠিক আছে, এই 1295 এর সাথে যদি 27 গুণ করি এবং টোটাল 13% দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আমার গ্রুপে কত টাকা হচ্ছে ডিসবার্সমেন্ট হবে সেই টাকাটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 4,545। এবার ইন্ডিভিজুয়ালি এরা কত কত পাবে সেটা একটু দেখে নি। মোহন যেহেতু 7% লেভেলে আছে, 150 পিভির উপর সে 283 টাকা পাচ্ছে। সেম পিটার 110 পিভি করেছে, তাই 208 টাকা পাচ্ছে। রাজেশ হচ্ছে 75 পিভি করেছে, তাই 7% লেভেল হিসেবে 142 টাকা পাচ্ছে। এবং জয়া 740 পিভি করেছে, তাই 10% লেভেলে আছে এবং 1,998 টাকা পেয়েছে। এই চারটে ইনকাম যদি আমি অ্যাড করি, তাহলে আসছে হচ্ছে 2,631 টাকা আমার টিমের মধ্যে ডিসবার্সমেন্ট হয়েছে। আর টোটাল কত টাকা কোম্পানি আমাকে দেবে, 4,554 টাকা আমার টিমের জন্য দিচ্ছে। তাই 4,554 থেকে 2,631 টাকা টিমের টাকাটা যদি বাদ দিচ্ছি, তাহলে আমার পে আউট কত, সেটা হচ্ছে 1,913 টাকা, সেটা আমি পেয়ে যাচ্ছি। তো এইভাবেই সেকেন্ড এক্সাম্পলটাও দেয়া আছে। তো এইভাবে আমাদের পারফরমেন্স বোনাস ক্যালকুলেট করতে হয়। নতুনরা তাদের আপলাইনদের সাথে বসে গিয়ে একটু ডিটেলসে এটা জেনে নেবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি ডিরেক্টর বোনাস সম্বন্ধে। তো ডিরেক্টর বোনাস পুল হচ্ছে এক্সক্লুসিভলি 4% প্যাট ডিরেক্টরদের হচ্ছে দেয়া হয়। যারা ডিরেক্টর মেলাচ্ছে তাদের জন্য 4% টাকা কোম্পানি হচ্ছে সরিয়ে রাখে। কিভাবে আমরা সেটা পাই, ধরুন কোম্পানির টোটাল যত বিজনেস হলো, তার থেকে হচ্ছে 4% টাকা ডিরেক্টর যারা কোয়ালিফাই করবে তাদের জন্য সরিয়ে রাখলো, এবং যতগুলো সেই মাসে ডিরেক্টর ডিবি আর কি কোয়ালিফাই করলো, সেটা দিয়ে হচ্ছে ভাগ হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু ডিরেক্টর বোনাসের যে পয়েন্ট ভ্যালুটা সেটা পেয়ে থাকি। তো লাস্ট মান্থে যে আমরা লাস্ট যে বোনাস পেয়েছি, তো সেইখানে 1 টাকা 31 পয়সা ডিরেক্টরের হচ্ছে পয়েন্ট ভ্যালু ছিল। তো এখানে আমরা একটু ক্যালকুলেশনটা একবার ঝট করে দেখে নিই। এখানে বলরাম বলে যে ব্যক্তিটা আছে, সে হচ্ছে 100 পিভি করেছে। ঠিক আছে, মোহিত, সবি এবং নবীন, তার 3টে ডাউনলাইন আছে। মোহিত 700 গ্রুপ পিভি করেছে, সবি হচ্ছে 400 গ্রুপ পিভি করেছে, 10%-এ আছে, এবং নবীন হচ্ছে 200 গ্রুপ পিভি করেছে এবং 7% লেভেলে আছে। তাহলে 700 প্লাস 400 প্লাস 200 প্লাস 100 যদি প্লাস করি, তাহলে 1,400 হচ্ছে টোটাল আমাদের ডিরেক্টর বোনাস পয়েন্টের জন্য ক্যালকুলেট করতে হবে, এবং 6% দিয়ে এখানে গুণ হবে। ওই 4% যে ডিরেক্টর বোনাস পুল, এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। 4% টাকাটা হচ্ছে কোম্পানি সরিয়ে রাখছে ডিরেক্টরদের জন্য, এটাই হচ্ছে এখানে সম্পর্ক। আর যাই বিভি হোক ডিরেক্টরের ক্ষেত্রে, সেটা 6% দিয়ে আপনার গুণ হবে। তাহলে এখানে 84 পয়েন্ট এসছে। তো 84-র সাথে যদি আমি 27 গুণ করি, আমরা জানি যে বিভি দিয়ে আমাদের ইনকাম ক্যালকুলেট হয়, পিভি দিয়ে আমাদের টাইটেল হয়, এবং বিভি দিয়ে আমাদের ইনকাম ক্যালকুলেট হয়। তাহলে 84 × 27 যদি হয়, তাহলে 2,268 টাকা 68 পয়েন্ট হচ্ছে বলরামের হচ্ছে ডিরেক্টরের পয়েন্ট ভ্যালু। টাকা কিভাবে বের করব, 2,268-র সাথে আমি যদি 2,268-র সাথে আমি যদি 1 টাকা 31 পয়সা যদি গুণ করে দিচ্ছি, তার মানে আসছে 2,971 টাকা হচ্ছে ডিরেক্টর বোনাস থেকে এখানে ইনকাম এসছে। এবার অ্যাকুমুলেশনের ক্যালকুলেশন আমি এক্ষুনি বললাম।
তো অ্যাকুমুলেশনের ক্যালকুলেশনটা বের করে তার সাথে ডিরেক্টর বোনাসের যে ইনকামটা আছে সেটা যদি আমি যোগ করি, তাহলে সেটা হচ্ছে বলরামের সেই মান্থের, সেই পার্টিকুলার মান্থের হচ্ছে ইনকাম ফ্রম ডিরেক্টর বোনাস, এবং টোটাল আর কি মোদি ক্যাপ থেকে ইনকামটা ডিরেক্টর বোনাস এবং অ্যাকুমুলেশন মিলিয়ে। তো আশা করি আমি ডিরেক্টরের বোনাসের যে ক্যালকুলেশনটা আছে সেটা আমি বুঝাতে পেরেছি। এইবার ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে কিছু শর্ত আছে, সেগুলো আমরা জেনে নিই। নাম্বার ওয়ান, ডিরেক্টর বোনাস পেতে গেলে আমাকে ন্যূনতম 30 পিভি করতেই হচ্ছে, এবং 1100 উপর পিজিপিভি আমাকে টোটাল গ্রুপ মিলিয়ে করতে হচ্ছে। আমার তলায় যদি কোনো কোয়ালিফাইড ডিরেক্টর থেকে থাকে এবং কারেন্টলি সে মিলাচ্ছে না, সেটা কিন্তু আমার রোল আপ হয়ে আমার টাইটেল মেলাতে এবং ইনকামেও কাজে লাগে। তাই নন কোয়ালিফাইড যদি কোনো লেগ থেকে থাকে, তো সেই লেগ থেকেও কিন্তু আমি আমার ডিরেক্টর কোয়ালিফাই করতে পারছি। আমার নন কোয়ালিফাইড ভলিউমও কিন্তু আমাদের ইনকামের জন্য এবং তার সাথে সাথে টাইটেল মেলানোর জন্য হচ্ছে কাজে আসছে। নেক্সট আমি চলে আসছি হচ্ছে 15% টিম বোনাস পুল। এটা হচ্ছে কারা পাবে? সিনিয়র ডিরেক্টর থেকে অ্যাবভ যত টাইটেল আছে প্রত্যেকেই কিন্তু এর আন্ডারে আসছে। তো এটা কিভাবে ক্যালকুলেট হয়, কিভাবে পয়েন্ট ভ্যালু বের করা হয়? টোটাল যে বিজনেস ভলিউম হচ্ছে তার থেকে 15% টাকা ডিরেক্টর, সরি, সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাবভদের জন্য সরিয়ে রাখা হচ্ছে টিম বোনাস ক্যালকুলেট করার জন্য। এবং যতগুলো টিম বোনাস পাওয়ার জন্য কোয়ালিফাই করেছে সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ যতজন সেই মাসে আছে, সেই যত আর কি টাকাটা সরিয়ে রেখেছে তা দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে? তো এর পরে হচ্ছে আমরা পেয়ে যাব টিম বোনাসের পয়েন্ট ভ্যালু। টিম বোনাসের পয়েন্ট ভ্যালু কত? টিম বোনাসের পয়েন্ট ভ্যালু হচ্ছে 87 পয়সা। ঠিক আছে? এই মাসে আর কি ছিল, তার মানে 87 থাকবে তার কোনো মানে নেই। কোনো মাসে 88 হতে পারে, কোনো মাসে সেটা হচ্ছে 85 হতে পারে, 86 হতে পারে। বিজনেসের উপর ভ্যারি করছে এবং তার সাথে সাথে নাম্বার অফ অ্যাচিভারের উপরেও কিন্তু এটা ভ্যারি করে। তো এবার আমরা একটুখানি টাইটেল গুলো দেখে নিই। আমাদের প্ল্যাটফর্মে ডিরেক্টর, তারপরে সিনিয়র ডিরেক্টর, তার মানে আমার তলে একজন ডিরেক্টর এসে গেছে এবং আমাকে 900 পিজিপিভি সাইট থেকে মেলাতে হচ্ছে। এক্সিকিউটিভ ডিরেক্টর, তার মানে আমার তলায় দুজন ডিরেক্টর এসে গেছে এবং সাইট থেকে আমাকে 600 মেলাতে হচ্ছে। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আমার তলায় তিনজন ডিরেক্টর এসে গেছে এবং সাইট থেকে আমাকে 300 মেলাতে হচ্ছে। প্ল্যাটিনাম ডিরেক্টর, আমার তলায় 4জন চলে এসছে এবং আমাকে সাইট থেকে হচ্ছে 100 মেলাতে হচ্ছে। ডায়মন্ড ডিরেক্টর, আমার তলায় 6জন ডিরেক্টর চলে এসছে, আমাকে ন্যূনতম 30 পিভি করতেই হচ্ছে চেক পাওয়ার জন্য, যেটা আমাদের ন্যূনতম ক্রাইটেরিয়া। ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, আমার তলায় 8টা ডিরেক্টর এসছে, এবং রেড ডায়মন্ড ডিরেক্টর আমার তলায় 11টা, এবং গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর আমাকে 14 বা তার বেশি যদি আমার তলায় ডিরেক্টর কোয়ালিফাই থাকে, তাহলে আমি প্যাট গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর টাইটেলটা পাচ্ছি। ঠিক আছে? তো এবার দেখতেই পাচ্ছেন যে আমাদের যত আর কি টাইটেল বাড়ছে, আমরা কিন্তু নিচের জেনারেশন, নিচে তার নিচের জেনারেশন, তার নিচের জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারছি। সিনিয়র ডিরেক্টর হিসেবে আমি নিজের উপর 6% এবং আর দুটো জেনারেশন, এক্সিকিউটিভ হিসেবে নিজের উপর প্লাস 3টে জেনারেশন, এইভাবে গ্র্যাজুয়ালি আপনি আপনি আপ টু 9th জেনারেশন পর্যন্ত ইনকাম পেতে পারবেন। ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছেন প্রথমে 6, তারপর 5, 4, 3, 2, 1.5, এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনার জেনারেশন যত নিচে নামছে আপনার পয়েন্ট ভ্যালুটা তত মানে তত পার্সেন্টেজটা তত আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো এইভাবে আমাদের কিন্তু টিম বোনাসের পয়েন্ট ভ্যালু হচ্ছে ক্যালকুলেট করা হয়। এবং টাইটেলের ক্ষেত্রে কত পিজিপিভি সাইট থেকে মেনটেন করতে হয় সেটাও আমি অলরেডি ডিসকাস করলাম। এবার ডাইনামিক কম্প্রেশন ব্যাপারটা কি সেটা একটুখানি বুঝে নিই। নন কোয়ালিফাইড ডিরেক্টর ভলিউম হচ্ছে রোলড আপ ফর টাইটেল অ্যান্ড ইনকাম। যদি নন কোয়ালিফাইড আমার তলায় কেউ থাকে, তার ইনকামটা হচ্ছে মানে তার ভলিউমটা হচ্ছে আমার টাইটেল মেলানোর জন্য, ইনকামের জন্য, দু ক্ষেত্রেই হচ্ছে আমরা পেয়ে থাকি। এবং এর সম্বন্ধে ডিটেলস আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। তার আগে আমরা একটা বেসিক টিম বোনাস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে শশী আছে, শশী হচ্ছে 30 পিভি করেছে, তার পিজিপিভি হচ্ছে 1300। তার মানে এই লেগটা বাদ দিয়ে আরো আরো আদার্স লেগ থেকে সে 1300 পিজিপিভি করেছে। সিনিয়র ডিরেক্টর মেলাতে গেলে কত লাগে? 900 লাগে। তো 1300 করেছে মানে তার কাছে মোর দ্যান এনাফ আছে। নেক্সট হচ্ছে মীরা। মীরা হচ্ছে অ্যাজ আ সিনিয়র ডিরেক্টর 1300 করেছে, তার 900 দরকার, সে 1300 করেছে, তার মানে সেও কিন্তু কোয়ালিফাইড সিনিয়র ডিরেক্টর।
এবং তার তলায় গোপাল আছে, সে হচ্ছে 5,750 করেছে পিজিপি। তো এক্ষেত্রে আমরা ইনকাম যদি ক্যালকুলেট করি কিভাবে করব, শশীর ক্ষেত্রে কি হবে, শশীর ক্ষেত্রে 1300 মানে সেলফের উপর 6% পাচ্ছে সে। মীরা তার ফার্স্ট জেনারেশন, তার উপর সে হচ্ছে 5% পাচ্ছে 1300-র উপর। এবং তার তলায় গোপাল আছে, গোপালের উপর হচ্ছে 4% পাচ্ছে, মানে 5,750 পিভির উপর সে 4% পাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যালকুলেট করা আছে কি কি আছে। 78 পিভি প্লাস 65 পিভি প্লাস 230 পিভি যদি প্লাস করি, আমরা পয়েন্ট ভ্যালু পাচ্ছি হচ্ছে 3,773 পয়েন্ট। তো এর সাথে যদি আমি 27 গুণ করে দিই, তাহলে আমি এটা হচ্ছে বিভিতে কনভার্ট করে নিলাম। আমরা জানি যে ইনকামের ক্ষেত্রে বিভি দিয়েই কনভার্ট করতে হয়, তাই 27 দিয়ে গুণ করলাম। এর সাথে আমাকে গুণ করতে হবে হচ্ছে টিম বোনাসের যেটা পয়েন্ট ভ্যালু, মানে 87 পয়সা ইন্টু 87 পয়সা। তাহলে 8,761 টাকা 77 পয়সা অ্যাজ আ সিনিয়র ডিরেক্টর আমি আমার টিমের কাছ থেকে, মানে শশী তার টিমের কাছ থেকে আর্ন করতে পারছি টিম বোনাস। এবার এখানে দেখতেই পাচ্ছি যে গোপাল যেহেতু 5,750 করেছে, মীরা যদি 1300 করে থাকে, তাহলে এইটা শশীর ক্ষেত্রে একটা এলপিভি লেগ এবং বড় ভলিউম দিয়ে সেটা আছে। তো এখানে কিন্তু শশী টিম বোনাস ছাড়াও হচ্ছে বিল্ডার বোনাস, ট্রাভেল ফান্ড এবং অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস, এলপিভি, আদার্স ইনকামও পাবে। কিন্তু শুধু টিম বোনাস থেকেই কিন্তু 8,761 টাকা 77 পয়সা সে আর্ন করতে পারে। ঠিক আছে, নেক্সট এবার ডাইনামিক কম্প্রেশন এবং ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে নিই, এবং রোল আপ ব্যাপারটা কি সেটাও একটু ক্লিয়ার করে নিই। এই জায়গাটায় একটু মন দিয়ে শুনুন, একটু জটিল হলেও যদি মন দিয়ে শোনেন অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি দেখে নিচ্ছি, আমি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। তো সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর যদি আমি হই, তাহলে আমাকে পিজিপিভি কত মেলাতে হয় সাইড মেলানোর জন্য, অ্যাজ আ এসিডি আমাকে 300 মেলাতে হয়। কিন্তু আমি দেখছি এখানে 1100 করেছি, তার মানে 300 করলেই হয়, 1100 করেছি মানে আমি একজন কোয়ালিফাইড সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার তলায় বাবু আছে, বাবু আমার ফার্স্ট জেনারেশন, সে 1120 করেছে। ঠিক আছে, তার তলায় হচ্ছে শ্যাম আছে, সে 400 করেছে। তার তলায় রাজু আছে, সে 200 করেছে। তার তলায় জ্যোতি আছে, সে 30 করেছে এবং 1200 করেছে। তার তলায় লীনা আছে, সে 30 করেছে এবং 1400 পিজিপিভি করেছে। তার তলায় হচ্ছে সুরজিৎ আছে, সে 400 করেছে এবং প্রিয়া আছে 1000 করেছে। ঠিক আছে, এবার আমি নিচ থেকে দেখছি, নিচে প্রথমে প্রিয়ার কাছে গেলাম, প্রিয়া হচ্ছে 1000 করেছে। 1000 কোয়ালিফাই করছে না একা একা। 1000 আর 400 দুটো যখন হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কোয়ালিফাই হয়। কিন্তু এখানে বলে দিয়েছে যে এরা এখনো পর্যন্ত ডিরেক্টর লেভেলে পৌঁছায়নি, তার মানে তারা এখনো অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস মানে 7 থেকে 16%-এর জায়গায় আছে। তার মানে এরা ডিরেক্টর কোয়ালিফাই করছে না, প্রিয়া এবং সুরজিৎ, যেহেতু তারা এখনো 16%-এ পৌঁছায়নি। তাই 1000 প্লাস 400 প্লাস 1400, লিনার কাছে পুরো পিভিটা চলে এসছে, দিয়ে টোটাল 2800 গ্রুপ পিভির উপর লিনা হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর ইনকাম করতে পারছে। ঠিক আছে, এবার লিনার উপরে আমি জ্যোতির কাছে যাচ্ছি। জ্যোতি হচ্ছে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করার জন্য তার ন্যূনতম কত দরকার, সিনিয়র ডিরেক্টরকে 900 মেলাতে হয়, এখানে 1200 মিলিয়েছে। তার মানে জ্যোতিও এখানে কিন্তু কোয়ালিফাইড সিনিয়র ডিরেক্টর। তো লিনা একটা জেনারেশন হলো, তারপরে জ্যোতি একটা জেনারেশন হলো। জ্যোতির উপরে রাজু আছে আর শ্যাম আছে। 400 আর 200, 600 যদি যোগ করি, কোনোভাবেই হচ্ছে শ্যাম বা রাজু কেউই কোয়ালিফাই করছে না। এদিকে তার উপরের যে আপলাইন বাবু আছে, বাবু হচ্ছে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেছে, কারণ সিনিয়র ডিরেক্টর মেলানোর জন্য 900 দরকার, 1120 করেছে। স্ট্রাকচারটা মন দিয়ে দেখুন, 1120 করেছে, রাইট? তাহলে বাবুর শ্যাম বা রাজুর ভলিউম কাজে লাগছে না তার টাইটেল মেলানোর জন্য। তো অটোমেটিক্যালি সেই বিভিটা কিন্তু রোল ডাউন করে জ্যোতির কাছে আসছে। তার মানে জ্যোতি ওই বিভিটা পেয়ে যাবে তা নয়, বাবুর ইনকাম ক্যালকুলেশন এবং আপনার ইনকাম ক্যালকুলেশনের জন্য এটা কাজে লাগবে। কিভাবে? এখানে আপনি নিজের উপর 1100 পিভি করেছেন অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনি নিজের উপর প্রথমে 6% পাবেন। বাবু আপনার হচ্ছে ফার্স্ট জেনারেশন, সে 1120 করেছে, তার উপর আপনি সেকেন্ড জেনারেশনের উপর 5%,
শ্যাম, রাজু এবং জ্যোতি, মানে নিচে যদি কেউ কোয়ালিফাইড থাকে তার কাছে বিভিটা হচ্ছে রোল ডাউন হয় আমার বা আমার আপলাইনের ইনকাম ক্যালকুলেশনের সময়। তো শ্যাম এবং রাজুর বিভিটা প্লাস করলে জ্যোতির সাথে আমার টোটাল হয়ে যাচ্ছে 400 + 200। এখানে দেখুন সাইডে লেখা আছে জেনারেশন 2, আপনার ক্ষেত্রে এটা জ্যোতি। 400 + 200 + 1200, তাহলে 1800 দিয়ে জ্যোতির উপর আপনি পাবেন হচ্ছে 4%, লিনার উপর পাবেন হচ্ছে 3%। লিনার বিভিটা আবার কি হয়েছে, লিনার বিভিটা হচ্ছে 1400, এবং তার তলায় যে দুটো নন কোয়ালিফাইড আছে, সুরজিৎ, সুরজিৎ এবং প্রিয়া, তার বিভিটা মিলিয়ে 2800। তাহলে 2800-র উপর আপনি পাচ্ছেন। তাহলে আপনার জেনারেশন কে কে? বাবু ইন্ডিভিজুয়ালি একটা জেনারেশন, শ্যাম, রাজু এবং জ্যোতি মিলিয়ে আপনার হচ্ছে সেকেন্ড জেনারেশন, লিনা, সুরজিৎ এবং প্রিয়া মিলিয়ে আপনার হচ্ছে থার্ড জেনারেশন। তো এইটা হচ্ছে আপনার ডাইনামিক কম্প্রেশনের হচ্ছে নিয়ম। এবার আমি রোল আপের ব্যাপারটা একটু আসি। তো টাইটেলের ক্ষেত্রে এটা আমার কিভাবে কাজে লাগছে, যদি এটা না বুঝে থাকেন তো আমরা কিন্তু আবার এর উপর হচ্ছে একটা ডিসকাশন করব, যেখানে আপনারা রেগুলার বেসিসে শুনতে শুনতে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো রোল আপের ব্যাপারটা একটুখানি আমরা জেনে নিই যে কিভাবে আমরা টাইটেলের ব্যাপারটা দেখব। এখানে সরিতা 30 পিভি করেছে এবং 1400 পিজিপিভি করেছে। 1400 পিজিপিভি করেছে মানে সে একজন কোয়ালিফাইড সিনিয়র ডিরেক্টর এক্ষেত্রে। তারপরে আমি যদি দেখি যে টাইটেলের ক্ষেত্রে কার কিভাবে কাজে লাগবে বা ইনকামের ক্ষেত্রে কার কিভাবে কাজে লাগবে, আমি সবার আগে টাইটেলের ব্যাপারটা দেখে দেখে নিচ্ছি। তো আমি সবার আগে নিচে দেখছি আমার ডাউনলাইন সবচেয়ে নিচে কে আছে। দেখছি আমার সবচেয়ে নিচে আছে হচ্ছে ডেভিড। ডেভিড এখানে 30 পিভি করেছে এবং পিজিপিভি করেছে 600। তা ডেভিডের তলায় আর কেউ নেই, সে 600 পিভি নিয়ে অরুণের কাছে গেছে। অরুণ দেখছে যে 200 করেছে, তো 600 + 200 মিলিয়েও 800 হচ্ছে, 1100 হচ্ছে না। তখন এই দুটো বিভি প্রসাদের কাছে হচ্ছে রোল আপ হয়ে এসছে, কারণ ওপরে যদি কোনো, যতক্ষণ না আমার একজন কোয়ালিফাইড ডিরেক্টর বা বা তার অ্যাবভ আছে ততক্ষণ পর্যন্ত বিভিটা ওপরে রোল আপ হতে থাকে। তো যখনই প্রসাদের কাছে এসছে, তাহলে হাজারের সাথে 600 + 200, 1800 মিলিয়ে প্রসাদ কিন্তু এখানে কোয়ালিফাইড ডিরেক্টর হয়ে গেছে। তো তখন যখনই প্রসাদ কোয়ালিফাইড ডিরেক্টর হয়ে যাচ্ছে, তখন সন্দীপকে তার সাইড মেলাতে হবে কত, অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর হচ্ছে 900 মিলাতেই হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সন্দীপ হচ্ছে 120 মাত্র পিজিপিভি আনতে পেরেছে এবং নিজে 30 করেছে পিভি। টোটাল মিলিয়ে তার 120 পিভি আছে, আর কোনো জায়গা থেকে তার বিভি নেই। তাহলে সন্দীপ হচ্ছে নন কোয়ালিফাইড হয়ে গেছে, এটা ক্রস, এটা কিছু কাজে লাগছে না। সন্দীপের বিভিটা তখন রাহুলের কাছে গেছে, রাহুলকে কোয়ালিফাই করার জন্য। তাই এখানে দেখতেই পাচ্ছি যে সেম লেগের মধ্যেও যদি আমার নন কোয়ালিফাইড হচ্ছে কোনো জেনারেশন থাকছে, তো সেই বিভিটাও কিন্তু রোল আপে গিয়ে তার আপলাইনকে টাইটেল মেলাতে কাজে লাগছে। তাই রাহুল এক্ষেত্রে 800-র সাথে 120 যোগ করে 920 দিয়ে নিজের সিনিয়র ডিরেক্টর টাইটেলটা মিলিয়েছে। তাহলে সরিতার কাছে ফার্স্ট জেনারেশন কে? রাহুল। সেকেন্ড জেনারেশন কে? প্রসাদ। প্রসাদের যখন ইনকাম ক্যালকুলেট হবে, তখন রাহুলের উপর সে নিজের উপর পাবে কত? 6%। আমরা জানি যে নিজের উপর 6% পাওয়া যায়। ফার্স্ট জেনারেশন কে? রাহুল। রাহুলের 800 পিজিপিভি আছে, 800-র উপর সে পাবে 5%। ইনকাম ক্যালকুলেশনের সময় নিচে কোয়ালিফাইড জেনারেশনের সাথে মাঝখানে নন কোয়ালিফাইড জেনারেশনের বিভিটা হচ্ছে অ্যাড হয়। টাইটেলের সময় ওপরে যায়, আর ইনকামের সময় নিচে যদি নন মানে কোয়ালিফাইড থাকে তাহলে তার সাথে অ্যাড হয়। যদি কেউ না কোয়ালিফাইড, নিচে নন কোয়ালিফাইড থাকতো, তাহলে রাহুলের সাথেই কিন্তু এটা অ্যাড হতো। তো এখানে দেখা যাচ্ছে প্রসাদ যেহেতু 1000 করেছে, তার সাথে 120 + 200 + 600 যোগ করলে আমি 1920 পাচ্ছি। তাহলে আমার ক্ষেত্রে রাহুল ফার্স্ট জেনারেশন, প্রসাদ হচ্ছে সেকেন্ড জেনারেশন। আমি প্রসাদের উপর মানে 1920-র উপর আমি পাচ্ছি 4%। তো এইভাবে আমাদের কিন্তু টিম বোনাসের ক্যালকুলেশনটা হয়ে থাকে। এবং আমরা হচ্ছে এইভাবে ডাইনামিক কম্প্রেশন এবং রোল আপের ক্ষেত্রে আমরা কিভাবে টাইটেল পাচ্ছি বা ইনকামের ক্ষেত্রে আমার বিভিটা কোনখানে যাচ্ছে সেটা আমরা কাজে লাগাই। একটু কমপ্লিকেটেড হলেও আমরা যদি ঠান্ডা মাথায় একটুখানি খাতা পেন নিয়ে বসি এবং একটুখানি ডিসকাস করি, অবশ্যই ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিল্ডার বোনাস।
তো এখানে বিল্ডার বোনাস কারা পাবে? যারা বিজনেসটাকে বিল্ড করছে, তার মানে সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্ল্যাটিনাম ডিরেক্টর হচ্ছে মোদি কেয়ারের বিল্ডার্স। তো এই বিল্ডার্সদের জন্য 7% টাকা কোম্পানি আলাদা করে রাখছে। তার মানে টোটাল যত বিজনেস হচ্ছে তার থেকে হচ্ছে 7% টাকা হচ্ছে আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে। এর পয়েন্ট ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয়? 7% টোটাল মোদি কেয়ার বিভি ডিভাইডেড বাই টোটাল টিম বোনাস পয়েন্ট আর্ন বাই দ্য অল বিবি কোয়ালিফাইড, মানে যারা বিল্ডার্স কোয়ালিফাই করছে টোটাল তাদের বিভিটা দিয়ে হচ্ছে ডিভাইড করে দিচ্ছে। তার মানে যত আহ, আপনার বিজনেস বাড়বে প্রত্যেকটা পয়েন্ট ভ্যালু কিন্তু আপনার সেই অনুযায়ী বাড়বে। তো টিম বিল্ডার বোনাসের যে পয়েন্ট ভ্যালু লাস্ট মান্থে ছিল সেটা হচ্ছে 56 পয়সা। ঠিক আছে, তো টিম বোনাস পয়েন্ট আমরা ক্যালকুলেট করা শিখলাম। টিম বোনাস পয়েন্ট আপনার টোটাল যত বেরাবে তার সাথে আপনি যদি 56 পয়সা গুণ করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি বিল্ডার বোনাসটা বের করে ফেলতে পারছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র আপনি টিম বোনাস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা যদি শিখে যান তাহলে কিন্তু এলপিভি ছাড়া আর বাদ বাকি সমস্ত ইনকাম কিন্তু আপনি ক্যালকুলেট করতে অটোমেটিক্যালি হচ্ছে শিখে যাবেন। নেক্সট আমি চলে যাচ্ছি ডায়মন্ড বোনাস পুল। ডায়মন্ড বোনাস পুল হচ্ছে ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ লিডারদের জন্য দেয়া হয়। এটা হচ্ছে 5টা জেনারেশন অবধি দেয়া হয়। ঠিক আছে, তার মানে দেখে নিন, আপনি 5টা জেনারেশন পর্যন্ত ডায়মন্ড বোনাস পুলটা পেয়ে থাকছেন। তার মানে ভাববেন না যে বিল্ডার বোনাস হচ্ছে তার বেশি জেনারেশন দেয়া হয়, কারণ প্ল্যাটিনাম হিসাবে আপনি ম্যাক্সিমাম 5টা জেনারেশনই পেতে পারবেন, তার বেশি পেতে পারছেন। তো ডায়মন্ডের ক্ষেত্রেও হচ্ছে 5টা জেনারেশনই দেয়া হয়। তো সেম ভাবে টোটাল যা আর কি বিজনেস হচ্ছে তার থেকে 2% টোটাল মোদি কেয়ারের বিভি হচ্ছে সরিয়ে রাখা হচ্ছে ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ কোয়ালিফায়ারদের জন্য। এবং টিম বোনাস পয়েন্ট আপ টু 5টা জেনারেশন পর্যন্ত ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ যতজন কোয়ালিফায়ার্ড আছে টোটাল যত হচ্ছে সেটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তো যদি ভাগ করি তাহলে আমার পয়েন্ট ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 39 পয়সা ডায়মন্ডের জন্য, ডায়মন্ড বোনাস পুলের জন্য। তো যত আপনার টিম বোনাস পয়েন্ট হবে তার সাথে আপনি 39 পয়সা যখন গুণ করে দিচ্ছেন আপনার ডায়মন্ড বোনাস পুলের ইনকাম আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন। নেক্সট আমরা চলে যাচ্ছি যে মোদি কেয়ার আমাদের লাইফস্টাইলকে আপগ্রেড করার জন্য যে ফেসিলিটি গুলো দেয় সেগুলোতে আমরা কিভাবে ইনকাম করি। নাম্বার ওয়ান হচ্ছে 2% ট্রাভেল ফান্ড পুল। এটা হচ্ছে এসডি অ্যান্ড অ্যাবভ সবাইকেই দেয়া হয়। তো এটাও টিম বোনাস পয়েন্টের উপর ক্যালকুলেট করা হয় এবং 5টা জেনারেশন পর্যন্ত আমরা পেয়ে থাকি। আমরা জানি যে প্ল্যাটিনামরা 5টা জেনারেশন অব্দি পায়। তো ডায়মন্ডের ক্ষেত্রে আমরা জানি যে 6টা 7টা এরকম ভাবে আর কি যত টাইটেল বাড়ে আমরা ডেপতে গিয়ে আর কি ইনকাম পাই। কিন্তু ট্রাভেল ফান্ডের ক্ষেত্রেও কোম্পানি একটা ক্যাপিং ক্যাপিং করে দিয়েছে, আপ টু আমরা 5টা জেনারেশন পর্যন্তই কিন্তু ট্রাভেল ফান্ড পেতে পারবো। এবং ট্রাভেল ফান্ডের ইনকাম কিভাবে ক্যালকুলেট হয়? সেম ভাবে মোদি কেয়ারের টোটাল বিভি থেকে 2% টাকা সরিয়ে রাখা হচ্ছে এবং যতজন কোয়ালিফায়ার বিভি পয়েন্ট আছে সেটা দিয়ে ভাগ করে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা ট্রাভেল ফান্ডের পার পয়েন্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেটা কত? সেটা হচ্ছে 12 পয়সা। ঠিক আছে, এসডি অ্যান্ড অ্যাবভরা পাচ্ছে এটা। এবং কিভাবে আমরা পাবো? যত আমার টিম বোনাস পয়েন্ট আছে সেটা দিয়ে আমি 12 পয়সা গুণ করে দিলে আমি পেয়ে যাচ্ছি আমার ট্রাভেল ফান্ডের কত টাকা ইনকাম হয়েছে। ঠিক আছে, এবং আপনারা হচ্ছে রিপোর্টে গিয়ে আপনার ট্রাভেল ফান্ড কত আছে সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে কার ফান্ড পুল। আমরা যদি পর পর 3 মাস এসিডি টাইটেল মেনটেন করছি তাহলে আমার কার ফান্ড হচ্ছে 4র্থ নম্বর মাস থেকে হচ্ছে খুলে যাচ্ছে। এবং যখনই আমার কার ফান্ড খুলে যাচ্ছে আমি ন্যূনতম যদি পেড অ্যাজ টাইটেল সিনিয়র ডিরেক্টর মেলাচ্ছি তাহলেই কিন্তু আমার প্রত্যেক মাসে কার ফান্ডের টাকা ঢুকছে। এবার আমাকে কার ফান্ডের টাকা রিলিজ করানোর জন্য কিন্তু সেটা আমাকে কোনো ভেহিকল নিতে হবে এবং সেটার ন্যূনতম প্রাইস 50,000 হতে হবে। তাহলেই কোম্পানি কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে। আমি ভেহিকল নেয়ার আগে বা ভেহিকল নেয়ার পর যে ডিলারের যে কাগজপত্র সেটা হচ্ছে কোম্পানিতে জমা দিয়ে অ্যাপ্লাই করে কার ফান্ড থেকে 2 হুইলার বা 4 হুইলার 50,000 অ্যাবভ প্রাইজের হচ্ছে নিতে পারবো।
কার ফান্ডের ক্ষেত্রে ক্যাপিং হচ্ছে 1 লাখ, এবং যেভাবে আমরা হচ্ছে আদার্স ইনকাম গুলো ক্যালকুলেট করেছি সেম ভাবে টিম বোনাস পয়েন্টের সাথে আমরা কার ফান্ডের যেটা পয়েন্ট ভ্যালু সেটা হচ্ছে 34 পয়সা যদি গুণ করছি, তাহলে কার ফান্ডের অ্যামাউন্টটা আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাই টিম বোনাস পয়েন্ট ক্যালকুলেট করা শিখলেই আমরা এলপিভি ছাড়া সমস্ত ইনকাম ক্যালকুলেট করা কিন্তু শিখে যাচ্ছি। হোম ফান্ড বোনাস এটা কারা পায়? কাদের জন্য? ডায়মন্ড অ্যান্ড অ্যাবভদের জন্য। কিন্তু আমরা যদি ডায়মন্ড টাইটেল পরপর হচ্ছে 3 মাস মেনটেন করে ফেলতে পারি, তাহলে চতুর্থ নম্বর মাস থেকে ন্যূনতম আমি যদি সিনিয়র ডিরেক্টর পেড অ্যাজ টাইটেল মেলাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হোম ফান্ড থেকে ইনকাম আসতে থাকবে। এই ক্ষেত্রে আপনার 1,20,000 হচ্ছে আপনার হোম বোনাসের ক্ষেত্রে ক্যাপিং আছে। 1,20,000-এর বেশি কোম্পানি আপনাকে দিচ্ছে না এর পর্যন্ত। এছাড়া আর কোনো ক্রাইটেরিয়া নেই। হোম বোনাস কিন্তু কোম্পানি নিজের কাছে হোল্ড করে না, যেমন ট্রাভেল ফান্ড বা কার ফান্ড কোম্পানির কাছে হোল্ড থাকে। হোম বোনাসের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা আপনার প্রত্যেক মাসে কমিশনের সাথে হচ্ছে ঢুকে যায়। এবং হোম বোনাসের যেটা পয়েন্ট ভ্যালু সেটা হচ্ছে 31 পয়সা। সেটা হচ্ছে এই মাসে ছিল, এটা ভ্যারি করে। আমি যে পয়েন্ট গুলো বলছি সেটা এই মাসে যেটা বোনাস এসছে সেটা আমি বলছি, এর 1-2 পয়সা এদিক ওদিক কিন্তু ভ্যারি করছে। ঠিক আছে, নেক্সট আমি চলে যাচ্ছি লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, এলপিভি। এলপিভি আমাদের এখানে সবচেয়ে বড় ইনকাম এরিয়া, এবং এখান থেকেই আমরা বড় চেক আর্ন করি। তাই প্রত্যেককে আমাদের ফোকাস করতে হবে নিজেকে এলপিভি প্রথমে আর্ন করা এবং টিমের তলায় এলপিভি আর্নার নিয়ে আসা। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু কার ফান্ড অ্যাচিভারের দিকে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এলপিভি আর্নিং আসবে। তো কি ক্রাইটেরিয়া আছে? আমাকে নিজেকে সিনিয়র ডিরেক্টর অর হায়ার হতে হবে, ন্যূনতম সিনিয়র ডিরেক্টর হতে হবে, এবং আমার একটা লেগ থাকতে হবে যেখানে গ্রুপ পিভি 3600 গ্রুপ পিভি আমাদের থাকতে হবে, বা 97,200 গ্রুপ বিভি থাকতে হবে। এবং সেই এলওএস এ যেটাকে আমি হচ্ছে এলপিবি আর্নিং লেগ হিসেবে দেখছি, সেখানে একজনকে ন্যূনতম পেড অ্যাজ টাইটেল ডিরেক্টর হতে হবে, মানে কোয়ালিফাইড ডিরেক্টর একজনকে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট আমি চলে যাচ্ছি। এলপিবির কিছু ক্রাইটেরিয়া আছে। ফ্রম এভরি কোয়ালিফাইড এলপিবি লেগ ইউ উইল গেট আ ফিক্সড গ্যারেন্টি 3600 পয়েন্ট। প্রত্যেকটা আপনার ধরুন 4টে লেগ আছে, 4টে লেগে হচ্ছে 4টেই আপনার এলপিবি, তাহলে প্রত্যেককে এলপিবি করার জন্য আমি প্রত্যেকের কাছ থেকেই হচ্ছে 3600 করে পয়েন্ট কিন্তু গ্যারেন্টি ফিক্সড পয়েন্ট হচ্ছে পাচ্ছি। 4টের থেকে আমি 4টে 3600 করে পাচ্ছি। এছাড়াও আমি আমার টাইটেল যদি এসডি হয় তাহলে আমি নিজের এবং একটা জেনারেশন, যদি ইডি হয় নিজের আর 2টো জেনারেশন, এইভাবে হচ্ছে আমার টাইটেল যা সেই অনুযায়ী কিন্তু মাল্টিপল জেনারেশন থেকে হচ্ছে এসডি অ্যান্ড অ্যাবভ যতজন হচ্ছে কোয়ালিফায়ার আছে তাদের পিজিপিভির উপরেও বা পিজিপিভির উপরেও আমি কিন্তু আর্ন করতে পারছি। তো আমরা একটুখানি যে চার্টটা আছে সেটা একটু দেখে নিই। সিনিয়র ডিরেক্টর যদি হই তাহলে আমি সিনিয়র ডিরেক্টর হিসাবে নিজের পিজিপিভির উপর 5%, এবং আমার তলায় একটা জেনারেশনের উপর, আমার তলায় একটা জেনারেশন যে এসডি আছে তার উপর 5% পাচ্ছি। এক্সিকিউটিভ ডিরেক্টর হলে আমি নিজের উপর হচ্ছে 5% এবং 2টো জেনারেশনের উপর পাচ্ছি। এসিডি হলে 3টে, প্ল্যাটিনাম হলে 4টে, মানে সেলফ প্লাস 4, ডায়মন্ড হলে 5টা। এইভাবে আমি টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা জেনারেশনের উপর পেতে পারবো। তার মানে 1+8 অব্দি আমি ম্যাক্সিমাম পেতে পারছি। এখানে একটা জিনিস কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা আপনাদের একটুখানি ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা প্রত্যেকেই জানি যে সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর বা প্ল্যাটিনাম, এরা কিন্তু আমাদের বিল্ডার্স, মানে এখান থেকেই কিন্তু আমাদের মেনলি হচ্ছে পিজিপিভি বা পিজিবিভি হচ্ছে জেনারেট হয়। এরাই বেশি আর কি পিজিবিভি করে থাকে, যেহেতু এদের সাইড মেলানোর একটা ব্যাপার থাকে। তাই এই টাইটেল গুলো আমার জেনারেশনের একে থাকুক, আমি ধরে নিলাম আমি গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর, আর একটা এসডি আমার 8 নম্বর জেনারেশনে আছে, আমি তার উপরেও কিন্তু 5% পাবো। একটা ইডি আমার 7 নম্বর জেনারেশনে আছে, আমি তার উপরেও কিন্তু 5% পাবো। একটা এসিডি আমার 6 নম্বর জেনারেশনে আছে, আমি তার উপরেও পাবো 5%।
তার মানে এখানে কিন্তু জেনারেশন ওয়াইজ আপনার পয়েন্টের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে ক্রমাগত কমে যায় না, এখানে আপনার টাইটেলের উপর কিন্তু কমে। এবং আমরা জানি গ্লোবাল রেড ডায়মন্ড বা ব্ল্যাক ডায়মন্ড এরা হচ্ছে কম পিজিপিভি করে। তো সেই কারণে এদের উপর থেকে যদি আমরা কম পাচ্ছি এবং কম টাইটেলের লোকেদের উপর থেকে যদি পিজিপিভির উপর থেকে বেশি পাচ্ছি, তো অটোমেটিক্যালি কোনটাতে আমাদের লাভ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। তো এই কারণেই কিন্তু কোম্পানি এই সিস্টেমটা এনেছে যে সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর বা সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমার জেনারেশনে যেখানেই থাকুক না কেন, আমি যত অব্দি পাওয়ার জন্য এলিজেবল সেখানে যেখানেই থাকুক আমি তাদের উপর ফ্ল্যাট 5% করে পাচ্ছি। প্ল্যাটিনামের উপর 4%, ডায়মন্ডের উপর 3%, ব্ল্যাক ডায়মন্ডের উপর 2, রেড ডায়মন্ড ডিরেক্টরের উপর 1 এবং গ্লোবাল রেড ডায়মন্ডের উপর হচ্ছে 0.5%। তো তাহলে আমি এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখানে এলপিভির জন্য কোম্পানি হচ্ছে 17% টাকা হচ্ছে আলাদা করে সরিয়ে রাখে যতজন কোয়ালিফায়ার আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। তো লাস্ট মান্থে যেটা আমরা চেক পেয়েছি, তো সেইখানে কিন্তু এলপিবির পয়েন্ট ভ্যালু ছিল হচ্ছে 2 টাকা 60 পয়সা। তো বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বেশি, যতগুলো আমরা দেখলাম তার মধ্যে সবচেয়ে হাইস্ট। তো এখানে আমরা আরো কিছু ক্লজ দেখে নিচ্ছি। এখানে সেম টাইটেল বা আপনার তলায় যদি হায়ার টাইটেল যদি চলে আসে কেউ, তাহলে সেক্ষেত্রে কি ক্লজ আছে এলপিবি তে সেটা আমরা একটু জেনে নিচ্ছি। ধরুন আমি একজন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আমার তলায় একজন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসে গেছে, তাহলে অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমি 3টে জেনারেশন পেতে পারি। তো 3টে জেনারেশন অবধি আমি পাবো যদি আমার তলায় সেম টাইটেল চলে আসছে। তার মানে কি হচ্ছে, ইউ উইল বি এন্টাইটেল ইফ ইউর ডাউনলাইন মেনটেন্স দ্য সেম টাইটেল অ্যাজ ইউ। আমি এসডি, আমার তলায়ও একজন এসিডি এসছে, আমি এসিডি, আমার তলায়ও এসিডি আছে, তাহলে আমি তার পিজিবিবি মানে আমার যে ডাউনলাইন এসিডি আছে তার পিজিবিবি এবং প্লাস 3টে জেনারেশন অবধি পেতে পারছি। এবার আমি যদি এসডি হই, আমার তলায় যদি একজন এসডি আসে, তাহলে অবভিয়াসলি আমি অ্যাজ আ এসডি আমি নিজের পিজিপিবি এবং আর একটা জেনারেশন পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু 3টে জেনারেশন পাচ্ছি না, তার একটাই কারণ আমি হচ্ছে এলিজিবল নই ওই ডেপথে পাওয়ার জন্য। তো যদি দেখছেন যে আপনার তলায় অনেক ডেপথ পর্যন্ত হচ্ছে জেনারেশন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার টাইটেল বাড়াতে হবে। যদি আপনি টাইটেল বাড়ান তাহলেই নিচের জেনারেশনের কাছ থেকে কিন্তু এলপিবি আর্ন করতে পারবেন। তো এটা ভীষণ সিম্পল। নেক্সট হচ্ছে, যদি আমার টাইটেল আমার ডাউন লাইনের থেকে হচ্ছে কম হয়, দেখা গেল কোনো মাসে আমার ডাউন লাইনের টাইটেল আমার থেকে বেশি হয়ে গেছে, মানে আমি এসডি মিলিয়েছি, আমার ডাউন লাইন ইডি মিলিয়েছি, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমি নিজের পিজিপিভির উপর হচ্ছে প্রথমত 5% পাবো, নাম্বার 1। ডাউন লাইনের কাছ থেকে হচ্ছে 3600 গ্যারেন্টি পয়েন্ট পাচ্ছি, নাম্বার 2। নাম্বার 3, আমি ডাউনলাইন যে ইডি আছে তার পিজিপিভির উপর 5% পাবো এবং প্লাস আর একটা জেনারেশন পর্যন্ত আমি পেতে পারি। যেহেতু আমি এসডি, আরেকটা জেনারেশন পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি যদি ইডি হতাম আর আমার ডাউনলাইন এসিডি হতো, তাহলে আমি আর একটা জেনারেশন পর্যন্ত পেতে পারতাম। তার মানে আমি যতগুলো জেনারেশন পর্যন্ত পাওয়ার জন্য এলিজেবল সেইটাও কনসিডার হবে এবং তার সাথে সাথে আমার তলায় কোন টাইটেল আছে সেম না হচ্ছে বেশি, সেটার উপরেও কিন্তু আমাদের এটা কনসিডার হবে। তো এটাও যদি না ক্লিয়ার হয়ে থাকে আপনারা পরে কোশ্চেন করতে পারেন, অবশ্যই আমি আপনাদের এক্সাম্পল দিয়ে হচ্ছে ক্লিয়ার করে দেবো। তো এলপিবির ক্ষেত্রে একটা ইনকাম স্ট্রাকচার আমরা একটু দেখে নিচ্ছি। এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর শীতল 900 করেছে পিজিপিভি। তো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মিনিমাম 600 করতে হয়, তো 900 করেছে, তার মানে সে কোয়ালিফাইড এক্সিকিউটিভ ডিরেক্টর। তার দুটো লেগ আছে, একটা হচ্ছে মোহিতের লেগ আর একটা হচ্ছে নিনার লেগ। নিনার লেগে দেখছি যে নিনাও একজন এলপিভি অ্যাচিভার, তার কারণ তার তলায় ছবি যে আছে সে 3600 করে দিয়েছে। তার মানে সিনিয়র ডিরেক্টর আমার তলায় নিনা, সেও একজন এলপিভি অ্যাচিভার। আর এদিকে আমার তলায় যে ফার্স্ট ডাউনলাইন মোহিত যে আছে, মোহিত 1100 করেছে, তার ডাউনলাইন বলরাম হচ্ছে 1200 করেছে এবং তার ডাউনলাইন 1400 করেছে নবীন। এই টোটালটা মিলিয়ে আমি হচ্ছে এলপিভি অ্যাচিভ করতে পারছি, কিন্তু এখানে এরা সিনিয়র ডিরেক্টর মেনটেন করলেও টোটাল গ্রুপ পিভিটা
3600 কারোর জন্যই হচ্ছে না। আমি দুটো এলপিবি এখানে আর্ন করতে পেরেছি। তাহলে এখানে আমার ইনকাম যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে কিভাবে ক্যালকুলেট হবে? নিনা নিনা কি ইনকাম পাচ্ছে এখানে? 5% অফ 1100, মানে এখানে আমি 1100 করেছি, আগের আগের পাতা একটু দেখে নি। এখানে আমি ও নিনারটা ইনকাম দেখাচ্ছে, তার মানে নিনা কি পাচ্ছে? 1100 করেছে সে নিজে, তাহলে 1100-র উপর হচ্ছে 5%, মানে 55 পয়েন্ট পেয়েছে। এবং তার তলায় একজন ডিরেক্টর ছবি আছে 3600, তো তার কাছ থেকে সে গ্যারেন্টি ইনকাম পেয়েছে। জেনারেশন ইনকাম পাওয়ার জন্য তাকে সেখান থেকে একটা সিনিয়র ডিরেক্টর আনতে হতো, যেহেতু সেখানে সিনিয়র ডিরেক্টর নেই, তাই শুধু সে গ্যারেন্টি ইনকাম আর নিজের পিজিপিভির উপর 55 পয়েন্ট পেয়েছে। তার মানে টোটাল মিলিয়ে এখানে পয়েন্ট পাচ্ছে 3655। 3655কে যদি আমরা হচ্ছে 27 দিয়ে গুণ করি, তাহলে আমার, সরি, 27 দিয়ে গুণ করি, তাহলে 98,685 পয়েন্ট আসছে। 3655 ইন্টু 2 টাকা 60 পয়সা। যদি 3655 পয়েন্টকে আমি 2 টাকা 60 দিয়ে হচ্ছে গুণ করছি, তাহলে নিনার এলপিভি ইনকাম আমি এখান থেকে বের করে ফেলতে পারছি। এখানে কোনো সিনিয়র ডিরেক্টর না থাকা সত্ত্বেও সে কিন্তু একটা লেগ এলপিভি করে শুধু এলপিভি থেকে 9,503 টাকা আর্ন করতে পারছে। আর শীতালের যে ইনকাম সেটা কি হবে? শীতাল অ্যাজ আ এক্সিকিউটিভ ডিরেক্টর দুটো এলপিভি করেছে, তার ইনকামটা আমি কিভাবে দেখাচ্ছি? সে সেলফ করেছে হচ্ছে 900, তার তলায় ডাউনলাইন মোহিত করেছে হচ্ছে 1100, তার উপর 5%, তার তলায় বলরাম করেছে হচ্ছে 1200, তার উপর হচ্ছে 5%, এবং নিনা যেহেতু সিনিয়র ডিরেক্টর আছে তার উপরেও 5%। আর দুটো লেগ যেহেতু তার এলপিবি হয়েছে, তাই 3600 প্লাস 3600 দুখানা গ্যারেন্টি পেয়েছে, সে হচ্ছে 7200। তাহলে 7200-র সাথে যদি 215 অ্যাড করছি, তাহলে 7415 পয়েন্ট আমরা পাচ্ছি। তাহলে এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর শীতল দুটো লেগ এলপিবি করে 7415 ইন্টু হচ্ছে 2 টাকা 60 পয়সা পেয়েছে। তার মানে 19,289 টাকা শুধুমাত্র এলপিবি থেকেই আর্ন করেছে। এবার বিল্ডার বোনাস, টিম বোনাস, ট্রাভেল ফান্ড, যে আদার্স ইনকাম গুলো আছে সেটা হচ্ছে বাদ দিয়ে শুধু এলপিবি থেকেই পেয়েছে। তো বুঝতে পারছি যে কত পাওয়ারফুল ইনকাম এরিয়া। লাস্ট আমরা ইনকামে চলে এসেছি 1% ইয়ারলি ফাউন্ডার বোনাস পুল, যেটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কনসিডার করা হয়। এবং এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ টাইটেল আমাকে এই 12 মাস টাইমের মধ্যে ন্যূনতম 6 মাস মেলাতেই হবে। ঠিক আছে? টোটাল যা বিভি আছে সেই টোটাল বিভি থেকে 1% টাকা করে কোম্পানি কিন্তু আলাদা করে সরিয়ে রাখতে থাকে। এবং এটা 5টা জেনারেশন পর্যন্ত ডিরেক্টর, যেটা আমরা টিম বোনাস পয়েন্ট বের করছি, তো সেই 5টা জেনারেশন পর্যন্ত আমরা তার উপর পেয়ে থাকি। তো এটার পয়েন্ট ভ্যালু আমরা একটা টেন্টেটিভলি ক্যালকুলেট করেছি, যেটা মোটামুটি দাঁড়াচ্ছে গিয়ে 17 পয়সা মতো। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা যতগুলো মাস মেলাবো, সেই ততগুলো মাসে আমার যা যা আর কি টিম বোনাস পয়েন্ট 5টা জেনারেশন মিলিয়ে আসবে, সেটাকে টোটাল করে দিয়ে তাকে আমি যদি হচ্ছে 17 পয়সা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমি হচ্ছে ইয়ারলি ফাউন্ডার বোনাস পয়েন্টের টাকাটা পাবো। কেউ 1 লাখ পেয়েছে, কেউ 1.5 লাখ পেয়েছে, কেউ 80,000 কে পেয়েছে, তার বিজনেস ভলিউমের উপর কিন্তু ডিপেন্ড করে এটা পেয়েছে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করে যে আহ, আমি একজন ডায়মন্ড ডিরেক্টর, তাহলে অ্যাজ আ ডায়মন্ড ডিরেক্টর আমার ডায়মন্ড টাইটেল মেলানো উচিত না প্ল্যাটিনাম টাইটেল মেলানো উচিত? কারণ আমি বিল্ডার, এখানে আমি বিল্ডার বোনাসটা পেতে পারবো। এটা ঠিক যে বিল্ডার বোনাসের যেটা পয়েন্ট ভ্যালু সেটা হচ্ছে 56 পয়সা, আর ডায়মন্ড যে বোনাসের পয়েন্ট ভ্যালু সেটা হচ্ছে 39 পয়সা। কিন্তু এখানে যে কোম্পানি আমাদের ঘাটতি করছে, যে 17 পয়সার যে কম দিচ্ছে, ইয়ারলি ফাউন্ডার বোনাসটা আপনারা যদি আর্ন করছেন 39 পয়সার সাথে
17 পয়সা ইয়ারলি ফাউন্ডার বোনাস যদি যোগ করে দিই, তাহলে টেন্টেটিভলি হচ্ছে 55 থেকে 56 পয়সার কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে টিম বোনাস আপনি যদি প্ল্যাটিনাম মেলাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো হাতে গরম বিল্ডার্স বোনাসের টাকাটা পেয়ে যাচ্ছেন, কিন্তু ডায়মন্ড মেলালেও আপনার কিন্তু কোনো লস হবে না। তার কারণ আলটিমেটলি সেই টাকাটা কোম্পানির কাছে গচ্ছিত আছে, এবং বছরের শেষে গিয়ে সেই টাকাটা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে সেটা পুষিয়ে দেবে। এরকম নয় যে প্ল্যাটিনাম মেলালে আমার কিন্তু লস হয়ে যাচ্ছে। এবার আমাকে দেখতে হবে কি কি কনসিডারেশন ফ্যাক্টর। টাইটেল বাড়ানো, টাইটেল বাড়ানোর ক্ষেত্রে আমরা কনসিডারেশন ফ্যাক্টর রাখতে পারি যে আমার তলায় ডেপথে কতগুলো জেনারেশন আছে। যদি আমরা দেখছি যে আমার 5টার নিচেও হচ্ছে সিনিয়র ডিরেক্টর আছে, তার মানে আমাকে বুঝতে হবে আমাকে ডায়মন্ডই মেলাতে হবে। যদি আমি ডায়মন্ড না মেলাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এলপিবির ক্ষেত্রে ইনকাম ফ্ল্যাশ আউট হবে। এবং আমরা যদি হচ্ছে বড় টার্গেট করি, আমার টিমের মধ্যেও কিন্তু সেই মোটিভেশনটা হচ্ছে ট্রান্সফার হবে। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা শর্ট টার্ম ভাববো না লং টার্ম ভেবে আমরা বিজনেসটাকে গ্রোথ করাবো। ঠিক আছে? তো আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে আমরা যদি ডায়মন্ড মেলাচ্ছি তাহলে আমাদের কি বেনিফিট হবে। তাও যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে, সে আমাকে কিন্তু মানে মিটিং এর পরে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন যে কেন আমাদের বেনিফিট আছে অ্যাজ আ ডায়মন্ড বা অ্যাবভ মিলালে। তো এবার আমরা কিছু স্ট্রাকচার দেখে নিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে 4x4 স্ট্রাকচার কোম্পানি সবসময় প্রমোট করে। তো আমরা যদি নিজে 100 পিভি প্রমোট করছি টিমে এবং 4x4 স্ট্রাকচারে কাজ করছি, তাহলে পার লেগ থেকে, আমার 4টে লেগ আছে, 4টে লেগ থেকে আমি 500 করে হচ্ছে পাচ্ছি, এবং নিজে 100, তাহলে 2100 একটা আমি স্ট্রাকচার তৈরি করতে পারছি। তো এই স্ট্রাকচারটা তৈরি করার পর নেক্সট মান্থে আমি যদি এটা রিপিট করি, তাহলে আমার 4000+ অ্যাকুমুলেশন ক্রস করে যাচ্ছে, এবং আমি কোয়ালিফাইড একজন ডিরেক্টর হয়ে যাচ্ছি। এবং ডিরেক্টর শুধু যে হচ্ছি তা নয়, আমি 7700 টাকা নিয়ে হচ্ছে ডিরেক্টর টাইটেলটা অ্যাচিভ করছি। তো বোঝাই যাচ্ছে যে টাইটেল পেলে মানুষ শুধু খুশি হয় না, তার সাথে যদি ইনকামটা আসে, তাহলেই কিন্তু মানুষের মেন মোটিভেশন আসে। নেক্সট হচ্ছে সিনিয়র ডিরেক্টর। তো সিনিয়র ডিরেক্টর হিসাবে আমি এখানে কত টাকা আর্ন করতে পারছি। আমি 4টে লেগ খুলেছিলাম, তো এখানে আমি আরেকটা নতুন লেগ একজনকে রিক্রুট করিয়ে তার তলায় 400, মানে 4টে মানুষকে এনে 100 100 করে করিয়েছি, এবং 500-র একটা নতুন এসছে। এবং আমার তলায় যে মানুষটা কাজ করছিল প্রথম থেকে, সেই 4জনের মধ্যে যে কোনো একজনকে আমি ডিরেক্টর করিয়েছি সেম 4x4 স্ট্রাকচারে। সেও 2100 পিজিপিভির মাধ্যমে কিন্তু আমার টিমের রাইজিং স্টার হিসেবে উঠে এসছে, এবং আমি সিনিয়র ডিরেক্টর মিলিয়েছি। তাতে আমার ইনকামটা কিন্তু মোটামুটি 13,500-তে পৌঁছে গেছে। তো বুঝতেই পারছি টাইটেল বাড়ছে এবং তার সাথে সাথে ইনকামও বাড়ছে। যদি আমরা সঠিক স্ট্রাকচারে কাজ করি এবং সঠিকভাবে আমার যদি পিওর পিজিপিভি আসে, তাহলে কিন্তু টাইটেলটা কোনো ম্যাটার করে না, আমরা কিন্তু অটোমেটিক্যালি ইনকামটা করতে পারবো। নেক্সট এখানে আমার ডাউনলাইনও তার তলায় একজনকে ডিরেক্টর ক্রিয়েট করেছে, এবং সে সিনিয়র ডিরেক্টর হয়েছে। তাহলে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে সেও 10,000-এর মতো, আমার আগের যে পেজটায় দেখলাম 13,500, তো সেও 10,000+ ইনকামের জায়গায় পৌঁছে গেছে অ্যাজ আ সিনিয়র ডিরেক্টর। এবং এ লেগটা আমার হয়ে গেছে হচ্ছে একটা এলপিবি লেগ। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি 1 2 3 4 5টা লেগ খুলেছি, এবং 5টা লেগে 500 করে এক একটা লেগ থেকে এসছে, এবং একটা লেগ সিনিয়র ডিরেক্টর লেগ আছে যেখান থেকে আমি এলপিবি আর্ন করছি। তো এখান থেকে আমি 45,000 টাকা ইনকাম করছি অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর। ভাবুন, তাহলে প্ল্যানে কিন্তু ইনকামের প্রচুর জায়গা আছে, যদি আমরা হচ্ছে সঠিক স্ট্রাকচার মেনে সঠিকভাবে হচ্ছে কাজটা করতে পারছি। নেক্সট আমি চলে যাচ্ছি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে। এক্সিকিউটিভ মানে দুটো লেগে হচ্ছে 2100+2100 এবং 2100+2100, মানে আমার টিমে দুজন মানুষ মোটামুটি হচ্ছে 13,000+ ইনকাম করছে, আর দুজন মানুষ এখানে 7,500+ ইনকাম করছে। আর আমি এখানে 4টে লেগ মেনটেন করছি, টোটাল আমার এখন 6টা লেগ হয়ে গেছে। আমি আর 4টে 500 500 500 হচ্ছে লেগ মেনটেন করছি। অ্যাজ আ এক্সিকিউটিভ ডিরেক্টর উইথ 2 এলপিবি লেগ আমি 73,000 টাকা ইনকামে পৌঁছে গেছি। বুঝতে পারছেন যে এই বিজনেসের হচ্ছে প্ল্যানের পাওয়ারটা কোথায়, এবং হচ্ছে কেন আমাদের হচ্ছে এলপিবি তে বারবার ফোকাস করতে বলা হয়, কেন আমাদের 4x4 স্ট্রাকচারে কাজ করতে বলা হয়।
থার্ড হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি সেম স্ট্রাকচারটা হচ্ছে আরেকটা টিমের মধ্যে ডুপ্লিকেট করিয়েছি, এবং 4টে লেগ আমার মেনটেন হয়েছে 500 করে। এখানে আমি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কিন্তু একজন মিলিনিয়ার হয়ে গেছি। তো তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাকে কোথায় কাজ করতে হবে, 4x4 এর স্ট্রাকচারে, এবং আমাকে ওভার বিল্ড করতে হবে, এবং প্রথমে যে আমি ইনিশিয়াল যে স্ট্রাকচারটা দেখিয়েছি সেইটা হচ্ছে ফলো করে টিমের মধ্যে ডুপ্লিকেশন আনতে হবে। এখানে অ্যাজ আ এসিডি আমি কার ফান্ডও আর্ন করছি, তো সেটা ইনক্লুড করে 1,05,000 টেন্টেটিভলি আমি ইনকামের জায়গায় পৌঁছে গেছি অ্যাজ আ এসিডি। প্ল্যাটিনামের ক্ষেত্রে তো আমি প্ল্যাটিনাম ডিরেক্টর হিসেবে আমার আর 4টে লেগ আছে, আমি টোটাল 8টা লেগ খুলেছি এখানে। তার মধ্যে 4টে লেগ আমার হচ্ছে দিয়ে আমি প্ল্যাটিনাম হয়েছি, এবং তারা হচ্ছে 4x4 এর স্ট্রাকচারটা ডুপ্লিকেট করেছে, এবং বেশি নয়, তারা সিনিয়র ডিরেক্টর করেই মেনটেন করেছে। যদি আরো বিজনেস বাড়ে বা আরো তলায় কোয়ালিফায়ার আসে, যদি এই ডিরেক্টরের বদলে এখানে একজন এসডি থাকতো, তার উপরেও আমি কিন্তু সেকেন্ড জেনারেশন পেতে পারতাম। তো শুধুমাত্র একটা করে সিনিয়র ডিরেক্টরের হচ্ছে পিজিপিভি দিয়েই কিন্তু এটা দেখানো হয়েছে। তো এখানে আমি 1,35,000 ইনকামে পৌঁছে গেছি অ্যাজ আ প্ল্যাটিনাম ডিরেক্টর। এবং ডায়মন্ডের ক্ষেত্রে দেখানো হয়েছে 1, 2, 3, 6টা লেগে এই সেম স্ট্রাকচারটা ডুপ্লিকেট করা হয়েছে, এবং আমি আর এখানে লেগ এক্সটেন্ড করিনি, আমার 8টা লেগেই আমি কাজ করছি। তো এখানে আমি কার ফান্ড নিয়ে অ্যাজ আ ডায়মন্ড ডিরেক্টর আমি 1,80,000-তে পৌঁছে গেছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা এর সাথে হোম ফান্ড বা আদার্স ইনকাম অ্যাড করি, তাহলে কিন্তু এটা কাছাকাছি 2 লাখ টাকা ইনকামের জায়গায় পৌঁছে যাবে। তো বোঝাই যাচ্ছে যে সামির মোদি আজাদি প্ল্যান যেটা 2.0, সেটা মারাত্মক পাওয়ারফুল একটা প্ল্যান। এবং এখানে যদি আমরা সঠিক স্ট্রাকচার মেনে সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের কিন্তু ইনকাম করার এখানে জায়গা ডেফিনেটলি আছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি রাইট ডিরেকশনে প্রপার স্ট্রাকচার মেনে প্রপার সিস্টেম মেনে কাজ করি, আমরা কিন্তু এখান থেকে অ্যামেজিং রেজাল্ট পেতে পারবো।